যেটা বলেছিলাম যে এই কোর্সটিতে আমরা শিখব লারাভেল 12 এর রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম নিয়ে কিভাবে কাজ করা যায়, এবং একই সাথে হচ্ছে আমরা সাউন্ড সিস্টেম নিয়েও কাজ করব। অর্থাৎ যখনই একটা নোটিফিকেশন রিসিভ হবে তখন একটা সাউন্ড সহ রিয়েল টাইম নোটিফিকেশন আসবে। শুধু রিয়েল টাইম নোটিফিকেশনই আসবে না, এখানে যেমন রিয়েল টাইম নোটিফিকেশন কাউন্ট হবে, সেই সাথে এখানে হচ্ছে টোস্টার আমরা একটা মেসেজ দেখাবো, একেবারে রিয়েল টাইম একটা মেসেজ দেখাবো। অর্থাৎ একজন ইউজার যখন অন্য কোনো ইউজারের এগেনস্টে কোনো একটা অ্যাক্টিভিটি ঘটাবে তখন রিমোট ইউজার তার এন্ডে হচ্ছে একটা রিয়েল টাইম নোটিফিকেশন পেয়ে যাবে। লাইক মেসেঞ্জার বা আদার্স যে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে আমরা যেখানে দেখে থাকি যে হুট করে একটা নোটিফিকেশন চলে আসছে একজন ইউজারের কাছে, ঠিক একইভাবে এখানেও চলে আসবে। বেশ কিছু কাজ এরকম রয়েছে, চলুন শুরু করি কথা না বলে। তো এইখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু এই ব্রাউজারটা একটু মিনিমাইজ করে অন্য একটা ব্রাউজার নিয়ে যাচ্ছি, একটু দেখাই। এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। তো এইখানে দেখুন একটা টাইটেল রয়েছে রিয়েল টাইম নোটিফিকেশন উইথ সাউন্ড। তো এইখানে হচ্ছে আমি একটা বেসিক সিম্পল ডিজাইন করে রেখেছি, যেখান থেকে হচ্ছে পোস্টের একটা টাইটেল দেওয়া যাবে এবং একটা ডেসক্রিপশন অ্যাড করা যাবে। এবং যখনই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন তখন চাইলে কি হবে যে সাপোজ আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে একজন অ্যাডমিন কিংবা কোনো একটা সিস্টেমের একজন ইউজার কোনো একটা অ্যাক্টিভিটি ঘটাচ্ছে, অর্থাৎ একটা পোস্টের টাইটেল দিচ্ছে এবং একটা ডেসক্রিপশন দিচ্ছে, দিয়ে যখন সে ক্রিয়েটে ক্লিক করবে তখন হচ্ছে ওই সিস্টেমের যত ইউজার রয়েছে সবার কাছে রিয়েল টাইম একেবারে একটা নোটিফিকেশন চলে যাবে। অথবা ধরুন এরকম হতে পারে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে একটা অর্ডার ক্রিয়েট করছেন, সাপোজ অর্ডারের ডাটা দেওয়ার পর আপনি ক্রিয়েট অর্ডার যখন ক্লিক করবেন তখন হচ্ছে যেই সেলার থেকে আপনি প্রোডাক্টটি অর্ডার করতেছেন সেই সেলারের কাছে একটা রিয়েল টাইম নোটিফিকেশন চলে যাবে যে তোমার প্রোডাক্টের একটা অর্ডার হয়েছে। অথবা যদি আপনি আরও খেয়াল করেন যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে দেখে থাকবেন যখনই কোনো একটা গিগ কেউ পারচেজ করে অথবা রিয়েল টাইম কোনো কিছু করতে চায়, কোনো একটা অ্যাক্টিভিটি ঘটায়, তখনই তাদের কাছে হুট করে একটা নোটিফিকেশন চলে এসেছে তোমার এই গিগটা কেউ একজন অর্ডার করেছে বা কিনেছে, এইরকম। অর্থাৎ রিয়েল টাইম হবে সব কিছু। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম্পল, আমি হচ্ছে ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করেছি। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নিই যে এখানে শুধু লারাভেল 12 আপনারা ইউজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে লারাভেল 12, 11, 10, 9, 8 মানে যে কোনো ভার্সনই আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যেটা করেছি একটু বলে দিই, লারাভেল 12 একটা ফ্রেশ প্রজেক্ট আমি ইনস্টল করেছি, করে লারাভেল 12 এর রুট যে ইউআরএলটা থাকে একেবারে ওয়েলকাম পেজটা, সেই ওয়েলকাম পেজের ইউআরএলটাকেই জাস্ট আমি হচ্ছে এরকম একটা ফর্ম দিয়ে রিপ্লেস করেছি যে রিয়েল টাইম নোটিফিকেশন উইথ সাউন্ড একটা টাইটেল রেখেছি, এবং এইখানে আমি একটা বেসিক অথেন্টিকেশন করে নিয়েছি। তো বেসিক অথেন্টিকেশন বলতে হচ্ছে নর্মাল হচ্ছে আমাদের লগ ইন ইউজারগুলাই তো নোটিফিকেশনগুলো পাবে, সেজন্য আমাদের হচ্ছে রিয়েল টাইম লগ ইন সিস্টেমটা লাগবে। তো এখানে হচ্ছে ব্রিজ নর্মাল যে লগ ইন সিস্টেমটা সেটা আমি করে নিয়েছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু লগ ইন সিস্টেম দেখানো বা আদার সিস্টেম দেখানোটা আমাদের কাজ না, আমাদের মেইন ফোকাস হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন আমরা কীভাবে সেন্ড করতে পারি সেটা। তো এখানে লগ ইন নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না, আপনারা হচ্ছে আপনাদের যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে সেখানে কাজ শুরু করে দিতে পারেন যেখানে লগ ইন সিস্টেম রয়েছে, অথবা চাইলে ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল করে জাস্ট ব্রিজ ইনস্টল করে লগ ইনটা ক্রিয়েট করে নিতে পারেন, এই দ্যাটস এনাফ। আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি চান যে এটা দিয়ে স্টার্ট করবেন তাহলে পারবেন, কারণ হচ্ছে এই প্রজেক্টটা তো আমি আপনাদেরকে গিট লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে এইরকম। এখন এটাকে যদি আমরা লগ ইন করি এখান থেকে, তাহলে এই লগ ইনটাই কিন্তু হচ্ছে আমার ফায়ারফক্স ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি। যখন লগ ইন হবে তখন এই সিস্টেমটা হয়ে যাবে এরকম, অর্থাৎ মাই ড্যাশবোর্ড এবং এনাবেল নোটিফিকেশন সাউন্ড নামে এখানে একটা বাটন রয়েছে, লগ আউটের অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করলে আমরা এখানে নোটিফিকেশনগুলো দেখতে পাবো। তো এটাকে যদি আমি লগ আউট করে দিই, দেখেন এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু হয়ে গেছে। তো এটাকে এরকম রয়েছে, এটাকে আমি এখান থেকে আবার একটু লগ ইন করি, আমি আপনাদেরকে একটু দেখাই নিতেছি জিনিসটা যাতে কনফিউজড না হন। gmail.com nasmul@gmail.com দিয়ে আমি এটাকে লগ ইন করে নিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং লগ ইন হয়ে গেল। আচ্ছা, তো চলুন আমরা এবার কাজটা শুরু করি। তো এটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম ব্রাউজারটাকে এবং এখানে ক্রোমটাকে ওপেন করলাম। তো এইখানে আরও কিছু জিনিস আমরা প্রিডিফাইন করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে কি করেছি। দেখেন এই ভিউ পেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি যদি একটু এখান থেকে কোডে চলে আসি, এই হচ্ছে আমার web.php, এখানে আমি প্রথমে আসি। আমরা যখন একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করি তখন কিন্তু আমরা শুধু এই অংশটুকু দেখতে পাই, এই যে রাউট
ওয়েলকাম যেটা রয়েছে, তো ওয়েলকামের ইউআরএলটা হচ্ছে দেখুন স্ল্যাশ, এই স্ল্যাশ ইউআরএলটাকে নিচে আমি কি করেছি ওভাররাইট করে ফেলেছি পোস্ট ফর্ম একটা মেথড দিয়ে গেট দিয়ে। এই পোস্ট ফর্ম যেই ফর্মটা রয়েছে পেজটা রয়েছে আমার, সেই পেজটাই কিন্তু হচ্ছে আমার এইখানে এই যে রিসোর্সের মধ্যে দেখুন আমার যে ভিউ রয়েছে, এই ভিউতে এইখানে ওয়েলকামের মধ্যে আমি ওয়েলকামের পাশে পোস্ট ফর্ম নামে একটা ব্লেড ক্রিয়েট করেছি এবং সেই ব্লেডটাকেই হচ্ছে আমার রুট ইউআরএল রেন্ডার করেছি। আচ্ছা, তো এটাকে তো আপাতত আমাদের আর দরকার নেই যেহেতু এটা এক্সিকিউট হচ্ছে না। এই হচ্ছে পোস্ট ফর্ম, এবং এই পোস্ট ফর্মের মধ্যে দেখুন এখানে যখন আমি আসবো এখানে এই পোস্ট ফর্মের মধ্যে আপনারা হচ্ছে আমি ডিজাইনের জন্য এখানে বুটস্ট্র্যাপ ইউজ করেছি, এবং একেবারে নিচের দিকে যদি আসি তাহলে এখানে বুটস্ট্র্যাপ রয়েছে। এবার এখানে আমরা যে কুইরিটা ইনক্লুড করে নিয়েছি, যেহেতু আমরা যে কুইরি দিয়ে টু স্টার্ট নোটিফিকেশন রিয়েল টাইমের পর একটু দেখাবো সেটা। আচ্ছা, তো এইটাই হচ্ছে মূলত এই পেজটা। এবং এইখানে একটা বিষয় রয়েছে আর একটু ক্লিয়ার করে নিন যে দেখুন এখানে যখন আপনারা লগ ইন থাকবেন তখন হচ্ছে কিন্তু আপনারা এই যে দেখেন, সরি লগ ইন না, লগ ইন যখন না থাকবেন এখানে এই যে ইফ নট অথ, অর্থাৎ যখন লগ ইন থাকবেন না তখন হচ্ছে এখানে এই ফর্মটা আপনারা দেখতে পাবেন পোস্ট টাইটেল এবং পোস্ট ডেসক্রিপশন। আর যখন লগ ইন থাকবেন তখন আপনি এইখানে দুইটা জিনিস রয়েছে যে এই যে মাই ড্যাশবোর্ড এবং এনাবেল নোটিফিকেশন, অর্থাৎ লগ ইন থাকা অবস্থায় এটা আপনি দেখবেন, যেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে ফায়ারফক্সে দেখেছিলাম এই যে এটা। আর নেবার যেটা রয়েছে উপরে এটা তো সবার জন্য কমন, এটা হচ্ছে আমি যদি একটু উপরে আপনাদেরকে দেখাই এখানে রয়েছে, অর্থাৎ লগ ইন না থাকলে এখানে আমাদের লগ ইন এবং রেজিস্টার করতে বলবে। দেন উপরের দিকে হচ্ছে যদি লগ ইন থাকে তাহলে আমাদের এইখানে যে বিষয়গুলো রয়েছে যে চেক থাকলে আমরা ইউজারের নোটিফিকেশনগুলো এখান থেকে রিড করেছি, রিড করে আমরা হচ্ছে এখানে আমি একটু পর আসতেছি। তো এখানে একটু আসি আগে, এই যে এখানে দেখুন আমরা লগ আউট বাটনটা দেখতে পাচ্ছি যদি লগ ইন থাকি, এবং এখানে যদি নোটিফিকেশন কোনো কিছু আমার থেকে থাকে তাহলে এইখানে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পাবো। এই যে নোটিফিকেশন 0 দেখাচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করবো আমাদের নোটিফিকেশন চলে আসবে এবং এখানে নাম্বার কাউন্টিং হবে। তো আবার একটু এখানে আসি, এসে এখানে দেখুন অথ চেক যদি লগ ইন থাকে আমাদের তাহলে এখানে অল নোটিফিকেশন থেকে আমরা হচ্ছে ইউজার আইডি নোটিফিকেশন নামে একটা টেবিল আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি ইউজার নোটিফিকেশন। এখান থেকে আমরা কি করব অথ ইউজার, যে ইউজার লগ ইন থাকবে এবং তার যেই নোটিফিকেশনগুলো আনরিড স্ট্যাটাস থাকবে সেই নোটিফিকেশনগুলোকে আমরা নিয়ে আসব। নিয়ে এসে কি করব এইখানে ইউজার অল নোটিফিকেশন যেটা রয়েছে কাউন্ট, এটাকে আমরা কাউন্ট করব। দেন হচ্ছে এখন এখানে আমরা ইউজার নোটিফিকেশন কাউন্ট রয়েছে, দেন হচ্ছে এখানে একটা ফর ইচ লুপ চালিয়েছি, চালিয়ে এই লুপের মধ্যে আমরা ইউজার অল নোটিফিকেশন অ্যাজ নোটিফিকেশন দিয়ে মেসেজগুলোকে শো করিয়েছি। তো এইখানে এই যে নোটিফিকেশন টেবিলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই, এটা দেখাতে হবে। ডেটাবেজে আসলাম, এসে এখানে দেখুন ইউজারে আমার দুইটা ইউজার রয়েছে, একটা হচ্ছে নাজমুল আর একটা হচ্ছে সোহেল, অর্থাৎ 1-2 ইউজার রয়েছে। এবং এইখানে আমাদের যে ইউজার নোটিফিকেশন রয়েছে টেবিলটা আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এইখানে আমার একটা নোটিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে ইউজার আইডি 2। এইখানে একটা নোটিফিকেশন রয়েছে ইউ হ্যাভ এ নিউ পোস্ট, অর্থাৎ ইজ রিড আনরিড স্ট্যাটাস রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমার ডাটাবেজ, অর্থাৎ ইউজার নোটিফিকেশন একটা টেবল লাগবে আমাদের, যেখানে হচ্ছে ইউজারের আইডি থাকবে, মেসেজ থাকবে, এবং ইজ রিড মানে হচ্ছে এই মেসেজটা রিড হয়েছে কিনা সেটা। দেন হচ্ছে এখানে ইউজার্স তো আমাদের থাকবে একটা, বাই ডিফল্ট যেটা থাকে আমি সেটাই রেখেছি, এখানে 2টা ইউজার রেজিস্টার করা। দেন আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে পোস্ট, অর্থাৎ আমরা যেহেতু পোস্ট ক্রিয়েট করতেছি, পোস্টের ক্রিয়েট হওয়ার পরেই তো আমাদের নোটিফিকেশনটা ক্রিয়েট হবে, তো পোস্টগুলোকে আমাদের স্টোর করে রাখতে হবে এখানে। এই 3টা, আর বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু লারাভেলের ডিফল্ট সিস্টেম থাকে। তো আমরা তাহলে এই হচ্ছে আমাদের কনফিগারেশন। আরেকটু যদি দেখাই দিই, এখানে দেখেন এই গেল আমার পোস্ট ফর্ম, অর্থাৎ পোস্ট ফর্মের মধ্যে আমাদের পোস্ট ক্রিয়েটের অপশন রয়েছে এবং নোটিফিকেশন দেখার অপশন রয়েছে, সেই সাথে লগ ইন লগ আউট অপশন রয়েছে। হেডার থেকে উপরের দিকে যদি আসি আমরা, তাহলে এখানে আমরা নেবারটা দেখতে পাবো, এই যে এখানে নেব রয়েছে। আচ্ছা, আর এছাড়া ওয়েবের মধ্যে আপনাদেরকে আমি যেটা বলেছি, আমি হচ্ছে এই রাউটটা ক্রিয়েট করেছি হচ্ছে পোস্ট ফর্মটা দেখানোর জন্য, এবং লগ ইন পেজটা পোস্ট ফর্মটা এবং ড্যাশবোর্ডটা দেখানোর জন্য কন্ডিশনালি। আর নিচে যেটা রয়েছে পোস্ট ক্রিয়েট করতেছি আমরা এই রাউট থেকে, অর্থাৎ পোস্ট কন্ট্রোলার একটা রাউট রয়েছে, দেন হচ্ছে এই রাউট থেকে আমরা পোস্টটা ক্রিয়েট করতেছি। তো এটা ক্রিয়েট করার পর এখানে আমাদের আর যে রাউটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে
আমরা যখন ব্রিজ ইনস্টল করি, অর্থাৎ লারাভেলের যে ব্রিজ স্টার্টার প্যাকেজটা রয়েছে, ব্রিজ ইনস্টল করলেই কিন্তু এই রাউটগুলো অটোমেটিক চলে আসে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, আমি যেহেতু ব্রিজ ইনস্টল করেছি সেই জন্য এই রাউটগুলো এখানে চলে এসেছে। আর ইনিশিয়ালি হচ্ছে আমার এটা ছিল, যেটা বললাম, এটাকে তো রিপ্লেস করে আমরা এটাতে নিয়ে এসেছি রুট ইউআরএলটা। আচ্ছা, আর এখন তাহলে আমরা আরেকটা জিনিস দেখাই যে পোস্ট কন্ট্রোলারটা যেহেতু আমরা এখানে রেখেছি, পোস্ট কন্ট্রোলার আমরা ক্রিয়েট করেছি, দেখি এই যে দেখুন পোস্ট ফর্ম যেটা রয়েছে, এটা থেকে পোস্ট ফর্মটা রিটার্ন করেছি। এখানে যদি আসি, এই যে পোস্ট ফর্ম, দেন যেটা রয়েছে পোস্ট ক্রিয়েট, অর্থাৎ আমরা হচ্ছে এখন তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে নর্মালি একটা সিস্টেমে যেভাবে ডাটা স্টোর করি, এখানে জাস্ট টাইটেল ডেসক্রিপশনটা ভ্যালিডেশন করে আমি পোস্টটা ক্রিয়েট করে নিয়েছি, এই এতটুকুই, আর কিছুই না কিন্তু। দেন ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে এখানে যেটা করেছি, ইউজার ধরেছি আমাদের সিস্টেম থেকে। সাপোজ আমরা এখন তো স্ট্যাটিক্যালি আমরা ক্রিয়েট করতেছি, অর্থাৎ একজন ইউজারের কাছেই হচ্ছে আমাদের নোটিফিকেশনটা যাবে, সেজন্য আমরা হচ্ছে 2 নাম্বার ইউজার এখানে দিয়ে রেখেছি একটা, দিয়ে এখানে দেখুন মেসেজ একটা নিয়েছি আমরা, ইউ হ্যাভ এ নিউ পোস্ট। দেন হচ্ছে ইউজার নোটিফিকেশন, অর্থাৎ ওই যে নোটিফিকেশনগুলো ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা ইউজার নোটিফিকেশন টেবিলে সেভ করতেছি, ইউজার আইডি এবং ইউজার মেসেজ। এই যে ইউজার আইডি এবং মেসেজ যেটা আমি আপনাদেরকে একটু আগে ডেটাবেজে দেখিয়েছিলাম, এখানে এই যে ইউজার নোটিফিকেশনে যদি আমরা আসি তাহলে এই যে ইউজার আইডি এবং মেসেজ। আর ইস্ট্রিট যে কলামটা রয়েছে ডিফল্টভাবে এটার ভ্যালু আনরেডি স্টোর হচ্ছে। আচ্ছা, আসলাম এখানে, তো এখানে যেটা দেখলাম এতটুকু তো আপনারা বুঝতে পারছেন আশা করি, কনফার্ম একেবারে। পোস্ট একটা ক্রিয়েট করেছি জাস্ট, দেন পোস্ট ক্রিয়েট করার পর আমরা একটা ইউজার টেবিলে, ইউজার ভেরিয়েবলের মধ্যে কোন ইউজারকে নোটিফিকেশনটা সেন্ড করছি সেটা আমরা স্ট্যাটিক্যালি এখানে বলে দিচ্ছি, বাট এটাকে আমরা স্ট্যাটিক না, আমরা ডাইনামিক করে ফেলবো রিয়েল টাইম করার সময়। আচ্ছা, 2 নাম্বার ইউজারের হচ্ছে কি করবে, নোটিফিকেশনগুলো রিসিভ করবে, এই যে একটা মেসেজ, দেন হচ্ছে ইউজার নোটিফিকেশন ক্রিয়েট, ইউজার আইডি, এই ইউজার আইডি কোন আইডি, এই যে এই ইউজার আইডিটা, দেন হচ্ছে মেসেজটা হচ্ছে এই মেসেজটা, দেন রিটার্ন ব্যাক করে দিয়েছি। এই হচ্ছে আপাতত কাজ। চলুন এবার আমরা রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেমটা নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, তো এটার জন্য আমি একটা ডক্স লিখে রেখেছি, যেন ডক্সটা লেখার কারণ হচ্ছে যেন আপনারা ইজিলি স্টেপ বাই স্টেপ এই জিনিসটা বুঝতে পারেন, যেহেতু রিয়েল টাইম নোটিফিকেশন এটা একটু অ্যাডভান্স বিষয়, বাট আমি খুব সিম্পলি কাজটা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা প্রাইভেট চ্যানেল ইউজ করতে পারি, পাবলিক চ্যানেল ইউজ করতে পারি, সবগুলো বিষয় আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো। আচ্ছা, আসুন, তো এটার জন্য আমি যে ডক্সটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এখানে এই যে আমি লিখে রেখেছি রিয়েল টাইম নোটিফিকেশন উইথ লারাভেল 10, 12, 2 স্টার লিখে রেখেছি এখানে কিছু জিনিস। দেন রিকোয়ারমেন্টস যেটা রয়েছে, আমরা লারাভেলের 12, 10, 9, 8 যে কোনো ভার্সন টার্সন ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই, সেম কনফিগারেশনই আমরা ইউজ করব। দেন পুশারের একটা অ্যাকাউন্ট লাগবে, তো আশা করতেছি আপনারা যেহেতু কাজ করবেন পুশারের একটা অ্যাকাউন্ট করে নেবেন, আমি আপনাদেরকে দেখাবো পুশারের ভিতরে আমরা কীভাবে কাজটা করতে পারি। দেন হচ্ছে টোস্টার আমরা ইউজ করব হচ্ছে, এই পুশারটা আমরা ইউজ করব হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য, অর্থাৎ রিয়েল টাইম কমিউনিকেট করার জন্য, মানে একজন থেকে আরেকজনের সাথে রিয়েল টাইম যে কমিউনিকেটটা হবে সেটা হচ্ছে আমরা পুশার দিয়ে করব। আর টোস্টার হচ্ছে আমরা টোস্টারে হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন হওয়ার পর যে একটা মেসেজ দেখাই হুট করে সাথে সাথে, সেই মেসেজটার জন্য আমরা টোস্টারটা ইউজ করব। আর অথেন্টিকেশন তো আমি আপনাদেরকে বললাম, আমাদের সিস্টেমে যারা অথেন্টিকেশন থাকবে আমরা তাদেরকেই হচ্ছে নোটিফিকেশনটা পাঠাবো, সেই জন্য অথেন্টিকেশন সিস্টেমটা আমাদের লাগবে। হ্যাঁ, অথেন্টিকেশন হচ্ছে আপনারা আপনাদের এক্সিস্টিং প্রজেক্টে তো থাকবেই, আর যদি ফ্রেশ করতে চান তাহলে জাস্ট একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল করে এটাকে আপনারা ব্রিজ ইনস্টল করে নেবেন, ডিফল্ট যে লগইনটা থাকে রেজিস্টার সেটা দিয়েও হবে। আর অলরেডি আমি তো আপনাদেরকে গিটে অ্যাক্সেস দিয়ে দিব, সেখান থেকে স্টার্টার এই প্রজেক্টটা তো আপনারা পেয়েই যাবেন শুরু করার জন্য। তো চলুন শুরু করি। স্টেপ 1-এ যেটা রয়েছে দেখুন, আমাদের লারাভেল ব্যাকএন্ডের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদেরকে পুশারের যে এসডিকেটা রয়েছে সেই এসডিকেটাকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এটাকে ইনস্টল করতে হবে এবং সাথে হচ্ছে ব্রডকাস্ট, এটাকেও আমাদের ইনস্টল করে নিতে হবে। তো ব্রডকাস্টটা কি আমি যদি একটু আপনাদেরকে বলি, এখানে এই ব্রডকাস্ট হচ্ছে লারাভেল 12 বা 11 ভার্সনের আগের ভার্সনগুলোতে। এইখানে যদি একটু আসি, আমি এই ব্রডকাস্টিংয়ের যে কনফিগারেশনগুলো ছিল সেগুলো আমাদের প্রজেক্টে অটোমেটিক্যালি সেট আপ থাকতো একটা প্রজেক্ট ফ্রেশ ইনস্টল করার পরে, কিন্তু 11-12-এর মধ্যে কিন্তু আর এই বিষয়টা নাই। এখন ব্রডকাস্টিংয়ের যে সেটিংটা এটা আর বাই ডিফল্ট থাকে না, এটাকে হচ্ছে কনফিগারেশন করতে হয়। এই যে এখানে ইনস্টলেশনে যদি আপনারা আসেন, হ্যাঁ, এখানে জাস্ট আপনারা লারাভেলের 12 ডকুমেন্টেশনে আসবেন, এসে এখানে ব্রডকাস্টিং লিখে সার্চ করবেন।
ব্রডকাস্টিং লিখে সার্চ করলে এইখানে আপনারা এই অংশটা পেয়ে যাবেন। তো একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখবেন এইখানে এই উপরের দিকে একটু বেশি নিচে চলে এসেছি ইনস্টলেশন। এই যে ইনস্টলেশনের মধ্যে আপনারা দেখবেন বাই ডিফল্ট ব্রডকাস্টিং ইজ নট এনাবেল ইন নিউ লারাভেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ব্রডকাস্টিংয়ের জন্যে যে কনফিগারেশনগুলো আমাদের আগে লাগতো সেগুলো হচ্ছে বাই ডিফল্ট লারাভেল তার অ্যাপ্লিকেশনগুলোতে সেট আপ করে দিত ইনস্টল করার পর। বাট এখন আর এগুলাকে ইনস্টল বাই ডিফল্ট সেট আপ করা থাকে না, এগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হয়। তো ফ্রেশ লারাভেল প্রজেক্টের পর হচ্ছে আমাদের কি করতে হবে, PHP আর্টিজান ইনস্টল ব্রডকাস্টিং, এটাকে আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো এই কমান্ডটাই হচ্ছে কিন্তু আমার এক্স্যাক্টলি এই যে এখানে রয়েছে দেখুন PHP আর্টিজান ইনস্টল ব্রডকাস্টিং। তো এটাকে আমরা কপি করলাম, করে আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, এটা হচ্ছে আমার লারাভেল 12 নোটিফিকেশন, এটা আমার প্রজেক্ট। দেন এখানে এটাকে আমি পেস্ট করি, করে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই ইনস্টল ব্রডকাস্টিং যেটা রয়েছে এটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমাকে আস্ক করতেছে যে আমরা লারাভেল রিভার্ব ইনস্টল করব কিনা। তো আমরা তো যেহেতু পুশার ইউজ করব, আমরা এটা করব না, এটাকে আমরা এখান থেকে দেখুন ব্র্যাকেটের ভিতরে ইয়েস নো অপশন রয়েছে, আমরা নো করে দিব যেহেতু আমরা পুশার ইউজ করব। দেন would you like to install the build node dependencies broadcasting, আমরা এগুলা ইয়েস দিতে পারেন, বাট নো দিলেও কোনো সমস্যা নেই, এটাকে আমরা নো করে দিচ্ছি। তো এখানে আমাদের ব্রডকাস্টিং হওয়ার পর এখানে আমরা আবার একটু যদি এখানে আসি, দেখুন ব্রডকাস্ট হওয়ার পর ও বলবে যে দ্য ইনস্টল ব্রডকাস্টিং কমান্ড উইল ক্রিয়েট দ্য কনফিগের ভিতরে broadcasting.php নামে একটা ফাইল তৈরি করবে, এবং কমান্ড উইল অলসো ক্রিয়েট রাউটসের ভিতরে channels.php নামে একটা ফাইল ক্রিয়েট করবে, অর্থাৎ দুইটা ফাইল ক্রিয়েট হবে। তো আমরা যদি আমাদের প্রজেক্টে আসি এখন, এখানে আমরা দেখব যে আমাদের যে রাউটস রয়েছে, আমরা রাউটসের ভিতরে যদি প্রথমে আসি তাহলে এখানে দেখব এই যে দেখুন channels.php একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এইটা কিন্তু আমাদের আগে ছিল না, এখন এটা কমান্ড চালানোর পর আমাদের এখানে চলে এসেছে। এবং উপরের দিকে যদি আমরা দেখি যে কনফিগ রয়েছে, এখানে দেখুন কনফিগের ভিতরে broadcasting.php নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এগুলো হচ্ছে লারাভেল 12 এ এখন আর বাই ডিফল্ট থাকে না, এই জিনিসগুলোকে আমাদের সেট করতে হয়। তো এটা আমাদের এখানে রয়েছে, এখানে আমরা যেহেতু পুশার নিয়ে কাজ করব, তো পুশারের সব কিছু এখানে রয়েছে। তো এই গেল আমাদের এইটা। দেন হচ্ছে আমাদের যদি এখানে আমরা আসি আমাদের রিকোয়ারমেন্টে, ফার্স্টটা চলে গেল। দেন হচ্ছে কম্পোজার পুশার সার্ভার যেটা রয়েছে, এই সার্ভারটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো পুশার সার্ভারটা আমরা কেন ইউজ করব, এটা হচ্ছে রিয়েল টাইম যে মেসেজগুলো আমাদের সেন্ড হবে, নোটিফিকেশনগুলো সেন্ড হবে, সেজন্য এই সার্ভারটা আমাদের ইউজ করতে হবে। সো আমরা এই কমান্ডটা আমরা চালিয়ে দেব। চাইলে কিন্তু এই কমান্ডটা পুশারের জন্য আমরা থেকে দেখতে পারি যে এখানে যদি এখান থেকে নিতে পারি, অথবা চাইলে আমরা আসুন আমি আপনাদেরকে প্যাকেজ থেকে দেখাই। এখানে যদি আসি, এখানে রিভার্ব রয়েছে, দেন আমরা পুশার কোথায় রয়েছে দেখি, এই যে পুশার রয়েছে এখানে, পুশার চ্যানেলস। তো এখানে আমাদেরকে প্রথমেই হচ্ছে কি করতে হবে, এই পুশার যে সার্ভারটা রয়েছে এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। আবার এখান থেকে আমাদের সিএমডিতে আসি, এসে যদি এখানে এটাকে পেস্ট করি, দেন আমরা এটাকে ইনস্টল করে নিই। এটা ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে ইনস্টল হতে, হয়ে গিয়েছে। দেন হচ্ছে অপটিমাইজ হচ্ছে অটোলোড ফাইলগুলা, একটু ওয়েট করি। আচ্ছা এটা হতে থাক, আমরা এর ফাঁকে আরও কিছু জিনিস দেখে নিই। এখানে আবার আসলাম, এসে দেখুন এখানে 3তে যেটা রয়েছে, এটার পর হচ্ছে আমাদের .env-টাকে কনফিগার করে নিতে হবে। সো .env কনফিগার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আবার যদি এখানে আসি, দেখুন এই যে env-র মধ্যে কিন্তু আমাদের এই জিনিসগুলো এখন দিয়ে দিতে হবে। তো এখানে যেগুলো রয়েছে আমি সবগুলাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্ট থেকে .env-তে চলে আসলাম। এসে একেবারে নিচের দিকে যদি আমি আসি, তাহলে এইখানে দেখুন আমরা এগুলাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমাদের পুশার অ্যাপ আইডি লাগবে, অ্যাপ কি লাগবে, এবং অ্যাপ সিক্রেট লাগবে। দেন হচ্ছে পুশার স্কিমা এটা এভাবেই থাকবে, অ্যাপ ক্লাস্টার এটাও আমাদেরকে ইউজ করতে হবে। তো এটাকে আমি এখান থেকে সেভ দিচ্ছি, দিয়ে আমরা দেখি যে আমাদের কমান্ডটা শেষ হয়েছে কিনা। এটা এখনও অপটিমাইজ হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা আমাদের এখানে চলে আসি ডক্সে। এখানে এসে
দেখুন যে পুশারের ইএনবি অর্থাৎ প্রজেক্টের যে ইএনবি রয়েছে সেটাকে সেট আপ করার জন্য আমাদের যেটা করতে হবে, পুশার অ্যাকাউন্ট একটা থাকতে হবে। দেন হচ্ছে আমাদের পুশার থেকে আমরা ক্রেডেনশিয়ালগুলো পেয়ে যাব। তো আমি যদি এখানে একটু ব্রাউজারে আসি, এখানে পুশারের সাইডে যাই, এই হচ্ছে pushar.com। এইখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আশা করতেছি আপনাদেরকে আর দেখানোর দরকার নেই। আমি এখান থেকে সরাসরি সাইন ইনে চলে যাচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে। তো আমি সাইন ইন উইন গুগল দিয়ে করতেছি। এখানে দেখুন আমার বেশ কিছু চ্যানেল ক্রিয়েট করা রয়েছে, যেগুলো দিয়ে আমি আগে কাজ করেছি আসলে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিতেছি এখানে, যে একটা অ্যাকাউন্ট করার পর আপনারা চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবেন। তো এই চ্যানেল অপশনের মধ্যে এসে আপনারা এখান থেকে দেখুন ম্যানেজ নামে যে অপশনটা পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপস পেয়ে যাবেন, এই অ্যাপস অপশনে ক্লিক করবেন। দেন অ্যাপসে যদি ক্লিক করেন, এখানে ক্রিয়েট অ্যাপ রয়েছে। আমি যদি এইখানে ক্লিক করি ক্রিয়েট অ্যাপ, দেন এখানে আপনি অ্যাপের একটা নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। আমরা চাইলে আমি এইটাকে দিব হচ্ছে লারাভেল 12 রিয়েল টাইম নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, লারাভেল 12। আচ্ছা, লারাভেল 12 রিয়েল টাইম নোটিফিকেশন নামে আমার একটা চ্যানেল রয়েছে অলরেডি। আমি এটাকে লারাভেল 12 রিয়েল টাইম নোটিফিকেশন 2 করে দিচ্ছি, 1 না 2 করে দিচ্ছি, যেহেতু আমার এই নামে একটা চ্যানেল রয়েছে। তো দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যাপ ক্লাসটা, এটাকে আমরা এখান থেকে এশিয়া প্যাসিফিক করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা আচ্ছা অ্যাপ 2 এশিয়া প্যাসিফিক মুম্বাই, এটা আমি করে দিচ্ছি। দেন ক্রিয়েট অ্যাপস ফর মাল্টিপল এনভায়রনমেন্টস। এই যে দেখুন এখানে একটা বিষয় রয়েছে, ক্রিয়েট অ্যাপস মাল্টিপল এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আপনি চাইলে এই চ্যানেলটাকে যদি আপনি লোকাল, স্টেজিং এবং আপনার প্রোডাকশন যে কোনো জায়গায় ইউজ করতে চান, তাহলে আপনারা এইখানে চেকমার্ক দিয়ে দিবেন। এই চেকমার্ক দিলে হচ্ছে আপনারা এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, অর্থাৎ লোকালে ইউজ করতে পারবেন, লাইভে ইউজ করতে পারবেন, স্টেজিংয়ে ইউজ করতে পারবেন, এইরকম বিষয়টা। মানে এখানে হচ্ছে এইভাবেই ক্রিয়েট হবে আপনার জন্য বিষয়গুলো। এই যে দেখেন ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েট হবে, এটা হচ্ছে স্টেজিংয়ের জন্য ক্রিয়েট হবে, এটা হচ্ছে প্রোডাকশনের জন্য ক্রিয়েট হবে। হ্যাঁ, এইরকম থাকবে বিষয়গুলো, 3টা ক্রিয়েট হয়ে যাবে একসাথে। দেন এখান থেকে হচ্ছে চুজ ইউর টেক স্টেক, অর্থাৎ আপনার টেকনোলজি কোনটা আপনি সেটা সিলেক্ট করবেন। ফ্রন্ট এন্ডের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা ভ্যানিলা জেএস, যেহেতু জাভাস্ক্রিপ্টে আমরা কাজ করব। দেন ব্যাক এন্ডের জন্য হচ্ছে আমরা এখান থেকে পিএইচপি সিলেক্ট করে দিচ্ছি, আমরা পিএইচপিতে কাজ করব। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাপ। ওকে, তো ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আপনারা এক্স্যাক্টলি এরকমই কিছু কোড পাবেন, অর্থাৎ জেএস কোড পাবেন, অর্থাৎ পুশারের জন্য আমাদের কি লাগবে সেই জিনিসটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো নিচের দিকে যদি আসি, এই যে এরকম বিষয়গুলো। তো টেনশনের কারণ নেই, আমি স্টেপ বাই স্টেপ এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটু যদি বলে রাখি, এখানে দেখুন আমি তো এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে ডক্স রয়েছে, এখানে আপনারা ডক্সটাতে ক্লিক করে এটাতে একটু পড়াশোনা করবেন, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে পুশারটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এখানে এসে আপনারা এই চ্যানেল থেকে যদি গেটিং স্টার্টেড রয়েছে, ক্লায়েন্ট এপিআই, সার্ভার এপিআই সবগুলো রয়েছে, গেটিং স্টার্টেডে যদি ক্লিক করেন, তাহলে এখানে এগুলো আপনারা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো বুঝতে পারবেন এখানে বিষয়গুলো। আচ্ছা, তো আসলাম এখানে আমাদের চ্যানেল ক্রিয়েট করার পর লারাভেল 12 রিয়েল টাইম নোটিফিকেশন 2 ডেভেলপমেন্ট, যেহেতু আমরা ডেভেলপমেন্টে রয়েছি। আচ্ছা, আমাদের ডক্সে আসি, দেখি কি রয়েছে। .env কনফিগার করতে হবে পুশারের জন্য। তো env কনফিগারের জন্য পুশার অ্যাকাউন্ট লাগবে, আমাদের হয়ে গিয়েছে এবং আমরা চ্যানেলও ক্রিয়েট করে নিয়েছি। তো env কনফিগারেশনের জন্য আমরা যেটা করেছি, এই যে ক্রেডেনশিয়ালগুলো এখন আমাদেরকে বসাতে হবে। তো এই ক্রেডেনশিয়ালগুলো আমরা নিয়ে আসি আবার এখানে এসে এই ক্রেডেনশিয়ালগুলো হচ্ছে আমরা তো এখন এই চ্যানেলের মধ্যে রয়েছি, তো এই চ্যানেলের ক্রেডেনশিয়ালগুলোই আমাদেরকে ইউজ করতে হবে। তো এটা করার জন্য এই পাশেই দেখুন এখানে অ্যাপ কি রয়েছে। তো অ্যাপ কিতে আসলে এখানে অ্যাপ যে আইডি রয়েছে সেটা আমরা পেয়ে যাব। এটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যে অ্যাপ আইডি রয়েছে পুশারের, এই যে দেখুন এটাকে আমি অ্যাপ আইডি এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে, অ্যাপ যে কি রয়েছে সেই কিটা নিতে হবে। দেন এখানে আসলাম, এসে কি এর মধ্যে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আরও যদি আসি, সিক্রেট যেটা রয়েছে, সিক্রেটটা আমাদেরকে নিতে হবে। সিক্রেট নিলাম,
দেন হচ্ছে ক্লাসটার হচ্ছে F2। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যেন ইনফরমেশনগুলো ভুল না হয়। ভুল হলে কিন্তু এখানে আপনাদের রিয়েল টাইম যে ইভেন্টগুলো ফায়ার হওয়ার সেটা কিন্তু হবে না। আচ্ছা, তো দিয়ে দিলাম। আর বাকি যেগুলো যেভাবে আছে ওগুলো এভাবে থাক, কোনো সমস্যা নেই। আর এখানে ক্রেডেনশিয়াল দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে। উপরের দিকে যদি আমরা একটু যাই, আমাদের যে ইউআরএলটা রয়েছে সাইটের, অর্থাৎ এই যে অ্যাপ ইউআরএল, এটাকে আমরা চেঞ্জ করে এখন করে দিব, যেহেতু আমার সাইটে অ্যাপ ইউআরএল হচ্ছে laravel12.test। আমি এটা কপি করতেছি, আমি লারাগন ইউজ করতেছি। এটাকে এখান থেকে কপি করলাম, করে দেন হচ্ছে আমার ইউআরএলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে এইভাবে থাকবে আমার। আচ্ছা, এটাকে আমি সেভ করে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমাদের ব্রডকাস্ট ড্রাইভার একটা রয়েছে। এখন ব্রডকাস্ট ড্রাইভারটাকে যদি আমরা দেখি একটু, এই যে দেখুন ব্রডকাস্ট ড্রাইভার, এখন কিন্তু লারাভেল 12 আর ব্রডকাস্ট ড্রাইভার নাই, যেটা আগের ভার্সনগুলোতে ছিল। এখন হয়ে গিয়েছে এটা ব্রডকাস্ট কানেকশন। এটাকে আমরা এখান থেকে লগ থেকে পুশার করে দিব, ব্রডকাস্ট কানেকশন পুশার করে দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, তিনটা চেঞ্জ করলাম। একটা হচ্ছে আমার যে ইউআরএলটা রয়েছে সেটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে ব্রডকাস্ট যেই কানেকশন রয়েছে সেটাকে আমরা পুশার করলাম, এবং দেন হচ্ছে পুশারের যে ক্রেডেনশিয়ালগুলো রয়েছে সেগুলো দিলাম। এই হচ্ছে আমার ইএনভির সেটআপ। আচ্ছা, এটাকে আমরা সেভ করে নিচ্ছি, দেন ডক্সে চলে আসি। এসে এখানে কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যান ইভেন্ট। আচ্ছা, এখানে আরেকটু জিনিস একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে আমরা যে ক্রেডেনশিয়ালগুলো সেট করেছি, এই ক্রেডেনশিয়ালগুলো কিন্তু রিসিভ হবে আমাদের। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আমরা যে ব্রডকাস্টিং প্রথমেই একটা কমান্ড চালিয়েছিলাম, এবং সেটা চালানোর পর এখানে আমাদের যে কনফিগ রয়েছে, এই কনফিগের মধ্যে কিন্তু broadcasting.php নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই ব্রডকাস্টিংয়ের ভিতরেই কিন্তু আমাদের দেখুন এখানে যে পুশার রয়েছে, কোথায়, এই যে পুশার, এখানে সে হচ্ছে আমাদের এই যে কি সিক্রেট অ্যাপ আইডি, তারপর হচ্ছে এই ক্লাস্টার, এইগুলাকে কিন্তু এখানে সে রিসিভ করবে .env থেকে। এই জন্যই .env-তে আমরা পুশার অ্যাপ কি, পুশার অ্যাপ সিক্রেট, পুশার অ্যাপ আইডি এই সেভ নেমে কিন্তু আমরা সেট করেছি। আচ্ছা, তো আসি আবার আমরা আমাদের ডক্সে। এসে এখানে আমাদের পুশারের ক্রেডেনশিয়াল পর্যন্ত সেট আপ করা শেষ। দেন সেট আপ শেষ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে পুশারে কিন্তু আমরা ছিলাম, এই যে এখান থেকে কি নিয়েছিলাম, কি নেওয়ার আগে কিন্তু আমরা ছিলাম গেটিং স্টার্টেড, যেটাতে ছিল, সরি হ্যাঁ এইখানে, অর্থাৎ এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আমরা কিন্তু এই কোডটাতে ছিলাম। তো এখান থেকেই কিন্তু আমরা অ্যাপ কিতে গিয়েছিলাম। তো এই কোডটা কিন্তু আমাদের লাগবে, বাট এটা এখন লাগবে না, এটা একটু পর লাগবে, আমরা একটু পর আসবো। এখানে আসি আবার আমরা আমাদের ডক্সে। দেন পুশারের ক্রেডেনশিয়াল আমরা নিয়ে গিয়েছি। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান ইভেন্ট, অর্থাৎ আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, যে ইভেন্টটা ফায়ার করে আমরা হচ্ছে আমাদের রিয়েল টাইম নোটিফিকেশনগুলো সেন্ড করবো। আচ্ছা, তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য আপনারা একটা ইভেন্ট নিয়ে নেবেন এখান থেকে, PHP Artisan Make ইভেন্ট, ইভেন্টের নেম দিয়ে দিবেন। তো আমি এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এখানে এটা আমাদের পুশার সার্ভার যেটা রয়েছে এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো পুশারের ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা জানেন। এইগুলো হচ্ছে PHP Artisan Make ইভেন্ট, দেন হচ্ছে ইভেন্টের একটা নেম, আমি হচ্ছে নেম দিলাম নোটিফিকেশন সেন্ড নামে, দেন এন্টার প্রেস করলাম, আমার ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আসি একটু আমরা আমাদের প্রজেক্টে এসে দেখি ইভেন্টটা ক্রিয়েট হয় কিনা। তো অ্যাপের মধ্যে দেখুন ইভেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং এই ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখব নোটিফিকেশন সেন্ড নামে একটা ইভেন্ট এখানে ক্রিয়েট হয়েছে, এবং এই ইভেন্ট হচ্ছে এটা। আচ্ছা, তো ইভেন্টের মধ্যে কনস্ট্রাক্ট একটা মেথড রয়েছে, ব্রডকাস্ট অন একটা মেথড রয়েছে। তো এখন এখানে আমি যদি আবার একটু ডক্সে আসি, ইভেন্ট ক্রিয়েট করার পর দেখুন ইভেন্টে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে কিছু কাজ আমাদের করতে হবে। সো এই কাজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি এবং একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমরা আবার একটু এখানে আসি, সরি আমাদের কোডে আসি। তো এখানে কনস্ট্রাক্ট, এখানে প্রথমেই আমাদের যেহেতু ইভেন্ট ফায়ার করব, ফায়ার করার পর আমরা কি করব দেখুন, আমি আপনাদেরকে একটু ডক্সে দেখি আমরা কত নাম্বার স্টেপটাতে রয়েছি। এখানে মডিফাই, হ্যাঁ ক্রিয়েট এন ইভেন্ট করতেছি এবং মডিফাই ইভেন্ট ক্লাস, ঠিক আছে ওকে। সো আসলাম এখানে, এসে আমাদের প্রথমেই হচ্ছে এখানে আমরা পাবলিক দিয়ে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমি, যেমন একটা হচ্ছে আমরা নিতে পারি $user ID,
অর্থাৎ যে ইউজারকে পাঠাবো সেই ইউজারের একটা আইডি লাগবে। দেন হচ্ছে আমরা কি করব, ইউজারকে যে মেসেজটা পাঠাবো সেটার জন্য একটা মেসেজ ভেরিয়েবল নিয়ে নিব, অর্থাৎ দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা হচ্ছে একটাতে ইউজারের আইডি থাকবে এবং একটা হচ্ছে মেসেজ থাকবে। তো এই দুইটা বিষয়কে আমরা এখানে আমি কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা ভ্যালু যেহেতু রিসিভ করতে হবে আমাদেরকে, এখানে দুইটা ভ্যালু নিয়ে নিচ্ছি। আমি একটু পর আপনাদেরকে বলতেছি এখানে কাজটা কি হচ্ছে। সো ডলার দিস ইউজার আইডি, দেন এখানে আমরা বলে দিতে পারি ডলার ইউজার আইডি, এবং এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে ফেলি তাহলে এখানে আমরা বলে দিতে পারি মেসেজ, এবং এই পাশেও এটা হয়ে যাবে আমাদের মেসেজ। আচ্ছা, সো কনস্ট্রাক্টর এটা লিখলাম আমরা। তো এখন এখানে যেটা করতে হবে, দেখুন আমরা যেটা করলাম, আমরা যখন এই ইভেন্ট নোটিফিকেশন সেন্ড ইভেন্টটা, এই ইভেন্টটাকে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে কল করব, অর্থাৎ যেখান থেকে আমরা নোটিফিকেশন পাঠাবো। সাপোজ আমরা একটা পোস্ট ক্রিয়েট করেছি এখানে, তো পোস্ট ক্রিয়েট করার পরই তো আমরা নোটিফিকেশনটা আমাদের ইউজারকে সেন্ড করব। তো এই পোস্ট কন্ট্রোলারের যেই পোস্ট ক্রিয়েট অপশন রয়েছে, ফাংশন রয়েছে, এই ফাংশনের ভিতরেই কিন্তু আমরা নোটিফিকেশন সেন্ড যেটা রয়েছে এটাকে এখান থেকে কল করব। তো কল করলেই কিন্তু এখন এটা এখানে কল হবে। তো কল করার সময় এখানে এই যে দেখুন কনস্ট্রাক্টরের ভিতর আমরা তো জানি একটা ক্লাস যখন আমরা কল করি তখন সেই ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে সেই কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক সবার আগে কি হয়, এক্সিকিউট হয়। তো আমরা যেহেতু নোটিফিকেশন সেন্ড এই ক্লাসটাকে এইখানে কল করব, তার ভিতরে আমরা দুইটা ভ্যালু পাস করে দিব, একটা হচ্ছে ইউজারের আইডি এবং আরেকটা হচ্ছে ইউজারের যে মেসেজ সেই মেসেজটা। দেন হচ্ছে এই জিনিসটা এখান থেকে কল হয়ে আসবে কোথায়, নোটিফিকেশন সেন্ড ক্লাসে চলে আসবে, এসে এই কনস্ট্রাক্টর এক্সিকিউট করে কনস্ট্রাক্টরের ভিতরে ইউজারের আইডি এবং মেসেজটাকে সে রিসিভ করবে। রিসিভ করার পর এখানে যে দেখুন দিস দিয়ে ইউজার আইডি এবং মেসেজ, উপরে যে দুইটা ভেরিয়েবল রয়েছে, এই ইউজার আইডি কিন্তু হচ্ছে এটা এবং এখানে যে মেসেজটা রয়েছে এটা হচ্ছে এটা। এই দুইটার ভিতরে কি করবে, আমরা ওই ক্লাস থেকে যে ইউজারের আইডি এবং মেসেজ পাস করেছি সেইগুলাকে সে এখানে রিসিভ করবে, করে এই দুইটা ভেরিয়েবলে সেট করে দিবে। আচ্ছা, তো এই দুইটা সেট করবে, করার পর এখানে যে কমেন্ট কোডটা রয়েছে আমি এটা উঠিয়ে দিচ্ছি, ব্রডকাস্ট অন, এই মেথডটার মাধ্যমে কিন্তু আমাদের ব্রডকাস্টের কাজটা হবে। তো এখানে দেখুন ডিফল্টভাবে এটা প্রাইভেট চ্যানেল থাকে, তো আমরা প্রাইভেট চ্যানেল এবং পাবলিক চ্যানেল দুইটাই দেখবো, কোনো সমস্যা নেই। তো ডিফল্টভাবে যেটা আছে এইভাবে থাক, আমি এটাতে একটু পর আসবো। এটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে উঠিয়ে দিচ্ছি, আমরা প্রাইভেট চ্যানেলে পরে আসি। আমি প্রথমেই হচ্ছে এটাকে এখানে দিয়ে দিব, শুধু চ্যানেল দিয়ে চ্যানেলের একটা নাম দিতে হবে আমাদের। এই নামটা কি হবে, এই নাম কিন্তু আমরা চাইলে যে কোনো নাম দিতে পারবো। আমি দিলাম ইউজার নোটিফিকেশন। এখন এই ইউজারের নোটিফিকেশন নেমটা কিন্তু আমাদের সবার জন্য কমন হবে না, স্পেসিফিক ইউজারের জন্য আমরা এটাকে পাঠাবো। তো এটাকে আমাদের ইউনিক করে ফেলতে হবে, কারণ ইউনিক যদি আমরা এটাকে না করি তাহলে কিন্তু আমরা চাইলে যে কোনো ইউজারের জন্য নোটিফিকেশন সেন্ড করতে পারবো না, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা যেহেতু স্পেসিফিক ইউজারের কাছে নোটিফিকেশন পাঠাবো, এটাকে আমি করে দিচ্ছি, এখান থেকে একটা ড্যাশ দিচ্ছি, দিয়ে এখানে ডট দিচ্ছি, দিয়ে ডলার দিস দিয়ে ওই ইউজারের যে আইডিটা রয়েছে সেটাকে আমি এখান থেকে ধরে নিচ্ছি, অর্থাৎ ইউজারের আইডি। আচ্ছা, এই ইউজার আইডি কোন আইডি, এটা কিন্তু হচ্ছে এই যে এই আইডিটা, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম হবে ইউজার নোটিফিকেশন ড্যাশ। যদি ইউজার আইডি 1 হয় তাহলে হবে ইউজার নোটিফিকেশন 1, 2 হলে ইউজার নোটিফিকেশন 2, 3 হলে ইউজার নোটিফিকেশন 3, অর্থাৎ এটা ইউনিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, এই যে দেখুন শুড ব্রডকাস্ট যে বিষয়টা রয়েছে, এই শুড ব্রডকাস্ট ক্লাসটাকেও কিন্তু আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টস শুড ব্রডকাস্ট। আচ্ছা, এখানে আমরা দুইটা কাজ করতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে শুড ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে শুড ব্রডকাস্ট নাও। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো কখন কোনটা ইউজ করতে হবে। তো ফার্স্টেই হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে শুড ব্রডকাস্ট নাও করে দিচ্ছি। আচ্ছা, তো উপরে যেটা রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করি, আমাদের শুড ব্রডকাস্টও থাকবে, কারণ আমরা এটা ইউজ করব কীভাবে কাজ করতে হয় সেটাও কিন্তু দেখব। সো শুড ব্রডকাস্ট নাও অ্যাড করে দিলাম আমরা, হয়ে গেল। আচ্ছা, তো আসলাম এখানে, এই হচ্ছে আমাদের ইভেন্ট ক্লাসের কাজ কিন্তু শেষ। আমরা এবার ডক্সে আসি, একটু দেখি ডক্সে কি রয়েছে। ইভেন্ট ট্রিগারিং দ্য ইভেন্ট, অর্থাৎ আমরা ওই যেটা বলছিলাম আপনাদেরকে যে ট্রিগার করব কিভাবে ইভেন্টটা। আচ্ছা, তো ট্রিগার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা আবার একটু এখানে চলে আসি, পোস্ট কন্ট্রোলারে আসলাম, এসে এখানে দেখুন আমরা যে ট্রিগারটা কখন করব, আমাদের এটা পোস্ট যখন ক্রিয়েট হয়ে যাবে
পোস্ট ক্রিয়েট হওয়ার পরে যখন একটা নোটিফিকেশন ইউজারের কাছে চলে যাবে, সেভ হবে ডাটাবেজে, সেভ হওয়ার পরেই কিন্তু আমরা সেটা রিয়েল টাইম ইউজারকে সেই নোটিফিকেশনটা দেখিয়ে ফেলবো। তো এখানে আমি প্রথমেই হচ্ছে আমাদের যে ইভেন্টটা ক্রিয়েট করেছি সেই ইভেন্টটাকে আমাদের ধরতে হবে, ইভেন্ট ফাংশনের ভিতরে আমরা আমাদের যে নোটিফিকেশন ক্লাস ইভেন্টটা রয়েছে সেটাকে কল করে দিচ্ছি। আচ্ছা, এটাকে তো আমাদের ক্লাস ইনস্ট্যান্স, তো এখানে নিউ নোটিফিকেশন সেন্ড, আচ্ছা এটাকে ইমপ্লিমেন্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে $সাইন যাবে হচ্ছে প্রথমে মেসেজটা পাঠাবো, দেন হচ্ছে $সাইন আমরা হচ্ছে ইউজারের আইডিটা পাঠিয়ে দিব ইউজার। তো এটা হয়ে গেল আমাদের। এখানে কিন্তু নোটিফিকেশন সেন্ড যেই ইভেন্টটা রয়েছে উপরে, কিন্তু এটাকে অবশ্যই আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, তো আমরা কনস্ট্রাক্টরে দেখে আসি প্রথমেই আমরা কি রিসিভ করতেছি। আমরা এখান থেকে প্রথমেই মেসেজটা পাঠাচ্ছি, দেন ইউজারের আইডিটা পাঠাচ্ছি। তো আমরা নোটিফিকেশন সেন্ডের মধ্যে আচ্ছা প্রথমেই আমাদের রয়েছে ইউজার আইডি দেন মেসেজ। আমরা যেহেতু আগে মেসেজটা রিসিভ করতেছি এখানে, এটাকে আমরা মেসেজটাই আগে দিয়ে দিচ্ছি, দেন আইডিটা আমরা পরে দিয়ে দিচ্ছি। ওকে, এই হলো আমাদের কাজ। আচ্ছা, তো আবার যদি আমরা আমাদের ডক্সে আসি, এখন এখানে হচ্ছে আরেকটা কাজ আমাদের করতে হবে, যে ইমপ্লিমেন্ট পুশার জেএস এসডিকে। আচ্ছা, তো এই পুশার জেএস এসডিকে এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আসুন আমরা দেখি। এই যে আমরা চলে এসেছি এখন এখানে। আমাদের যে পুশার চ্যানেল ক্রিয়েট করার পর যে অপশনটা আমরা পেয়েছিলাম কোড করার জন্য লাগবে, সেইটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে রয়েছে কিন্তু, হ্যাঁ, এই যে পুশারের যে min.js যেটা রয়েছে, তো এটাকে এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে এখানে আমাদের যে পোস্ট ফর্ম রয়েছে এখানেই তো আমরা কাজটা করব, অর্থাৎ এখান থেকেই তো আমরা ক্রিয়েট করতেছি আমাদের পোস্ট। তো আমরা একেবারে নিচের দিকে চলে আসবো, যেহেতু এটা জেএস, এসে এখানে এটাকে পেস্ট করে দিব, অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে পুশার জেএসটা। আচ্ছা, দেন আমরা যদি দেখি আমাদের ডক্সে কি রয়েছে, এখানে ইনস্টল টোস্টার ফর নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনটা যে দেখাবো আমরা সেটার জন্য টোস্টার আমরা চাইলে ইউজ করতে পারি, বা আপনারা চাইলে অন্য যে কোনো প্যাকেজ ইউজ করতে পারেন। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে আমরা আসলে টোস্টারটাতে একটু পরে আসি, আগে আমরা আমাদের লজিকটা ইমপ্লিমেন্ট করে ফেলি। আচ্ছা, তো এখান থেকে আবার আসলাম আমরা হচ্ছে পুশারে। এসে এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখুন, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে যে জেএসটুকু রয়েছে দেখুন, এই যে স্ক্রিপ্টের ভিতরে এই জেএসটুকু আমরা নিয়ে যাচ্ছি। তো এটাকে নিয়ে আমি আমার কোড এডিটরে চলে এসেছি। এসে এখানে একেবারে নিচে যদি আমি এটাকে পেস্ট করে দিই, তারপরে এখানে দেখুন এটা হচ্ছে enable login don't include this in production। আচ্ছা, এটা হচ্ছে ওই চেকিংয়ের জন্য, আমাদের ডাটা দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য এটা রয়েছে। এটাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই লাইনটাকে। আর প্রোডাকশনে তো অলরেডি বলেই দিয়েছে, এটাকে আপনারা স্কিপ করবেন। তো এটাকে কমেন্ট করে রাখলেও পারবেন, আপাতত থাক, সমস্যা নেই, অথবা আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখানে দুইটা বিষয় রয়েছে, খেয়াল করুন। ভেরিয়েবল পুশারের মধ্যে দেখুন নিউ পুশার, এই পুশারটাকে এইখানে যে পুশার জিনিসটা রয়েছে, এখানে যে কিছু ক্রেডেনশিয়াল রয়েছে দেখুন, এই ক্রেডেনশিয়ালটা হচ্ছে পুশারের যে কি রয়েছে অ্যাপ, অর্থাৎ আমরা ইএনবির মধ্যে যে দেখুন অ্যাপ কি ইউজ করেছি, এই কিটা হচ্ছে ওইটা। দেখুন এই কিটা কিন্তু রয়েছে 3E7, এবং এখানে যদি আমরা খেয়াল করি এখানেও দেখবেন এই যে 3E7। তো এটাকে আমরা এইভাবে ইউজ না করে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা অলরেডি এখানে ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ এখানে একটা ইন্ডেক্স দিয়ে এটাকে সেভ করেছি .envর মধ্যে, আমরা এই ইন্ডেক্সটাকে কি করতে পারি, এখানে সরাসরি ধরতে পারি। তো এটাকে আমরা কিভাবে ধরতে পারি, এটাকে আমরা হচ্ছে ধরতে পারি হচ্ছে যে ধরুন এখানে যেটা রয়েছে এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি লারাবেল সিস্টেমে, যদি আমরা এটাকে ধরে ফেলি এরকম, অর্থাৎ আপনারা তো এগুলো জানেন আশা করি। ইএনবি থেকে আমরা কীভাবে একটা ভ্যালু ধরতে পারি, ইএনবি কল করলাম, দেন হচ্ছে এইখানে ইএনবির মধ্যে এই নেমটা আমরা এখানে কল করে দিলাম। আচ্ছা, দেন একইভাবে আরেকটা জিনিস রয়েছে এখানে ক্লাস্টার। এই যে ক্লাস্টার হচ্ছে আমাদের অ্যাপ2। তো এই ক্লাস্টার কোনটা, এটা হচ্ছে কিন্তু এই যে পুশার অ্যাপ ক্লাস্টার, এটাকে আমরা এখান থেকে কপি করলাম, করে আমাদের যে পোস্ট ফর্ম রয়েছে এখানে আসলাম। এসে এই যে দেখুন এইটাকেও আমরা কি করতে পারি, যেহেতু লারাবেল করতেছি আমরা, এটাকে আমরা এইখানে env এর ভিতরে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে এটাকে আমরা এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার পর আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে
আমরা আমাদের যে চ্যানেল নেমটা রয়েছে, হ্যাঁ, এই যে চ্যানেল থেকে এই যে পুষার ডট সাবস্ক্রাইব, এই পুষার কিন্তু হচ্ছে এই যে পুষার ভেরিয়েবলটা রয়েছে, সেই পুষার ডট সাবস্ক্রাইব করব কোনটাকে, এই সাবস্ক্রাইব কিন্তু আমাদের করতেই হবে। সাবস্ক্রাইব করব হচ্ছে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করেছি, দেখুন আপনাদের মনে থাকার কথা, আমরা কিন্তু এইখানে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম নোটিফিকেশন সেন্ড ইভেন্টের মধ্যে। আমাদের চ্যানেলের নেম ছিল কি ইউজার নোটিফিকেশন ড্যাশ, আচ্ছা ড্যাশটাও আমাদের লাগবে, আমরা পুরোটাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, ইউজার নোটিফিকেশন ড্যাশ, দেন হচ্ছে ইউজারের আইডি। আচ্ছা, তো আসলাম এখানে, আমরা এসে আমাদের যে চ্যানেলের নেমটা রয়েছে এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এটা দিয়ে, দেন ইউজারের আইডি কিন্তু আমাদের লাগবে। তো ইউজারের আইডি যদি আমাদের লাগে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আইডিটাকেও কিন্তু আমাদের পাস করতে হবে। তো আইডি পাস করার জন্য, আইডি তো আমাদের হাতে এখন নাই, এখানে আমরা প্লাস করে দিচ্ছি ইউজার আইডি। আচ্ছা, ইউজারের আইডিটা যেহেতু আমাদের লাগবে, সেটা আমরা হচ্ছে এখান থেকে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, var ইউজার আইডি ইকুয়াল হচ্ছে লারাভেলের যেহেতু সিস্টেম আমরা রয়েছি পথ আইডি, অর্থাৎ ইউজারের আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সরি, এটা ফাংশন হবে, এটাকে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমাদের হচ্ছে চ্যানেলও আমরা পেয়ে গেলাম, দেন হচ্ছে চ্যানেলটাকে আমাদের বাইন্ড করতে হবে। এই যে চ্যানেলটাকে আমরা বাইন্ড করতেছি, এই বাইন্ডের মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এখানে আমাদের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটাকে পাস করে দিব। এই যে এই ইভেন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম নোটিফিকেশন সেন্ড, এটাকে আমরা ধরবো এখান থেকে, ধরে পোস্টে যদি এসে এখানে দেখুন আমাদের যেটা রয়েছে এটাকে আমরা উঠিয়ে দিলাম, এবং এটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে ইভেন্টস, আবার ডাবল স্ল্যাশ, দেন হচ্ছে এটা পাত্রা বলে দিলাম, অর্থাৎ আমরা এই নোটিফিকেশন সেন্ড যেটা রয়েছে ইভেন্ট এর পাত্রা এখান থেকে আমরা বলে দিলাম। বলে দিয়ে এখন আমরা যেটা করতে পারি, দেখুন এখানে, হ্যাঁ, এই ডাটার মধ্যে কিন্তু আমরা আমাদের ব্রডকাস্ট ইভেন্টের যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ ব্রডকাস্ট হওয়ার পরে যে ইভেন্ট আমাদের কাছে আসবে, অর্থাৎ মেসেজগুলো আসবে, সেই ডাটাগুলো কিন্তু আমরা এই ডাটার ভিতর পেয়ে যাব। তো এখন এটার ভিতরে যা রয়েছে, ওনারা এটাকে জেসন করেছে, অ্যালার্ট করেছে, আমরা অ্যালার্ট না করে আমরা এটাকে লক করে দিচ্ছি, console ডট লগ, লগের ভিতরে আমরা দেখি আমাদের ডাটাতে কি আসে। আচ্ছা, সেভ করলাম আমি। তো এই হচ্ছে আমাদের বেসিক এখন পর্যন্ত পুষারের যে স্কোর সেটআপ। তো এটা কি করলাম আমরা, জাস্ট ওরা আমাদেরকে কিছু যে স্কোর দিয়েছে এইটাকে আমরা এখান থেকে কপি করেছি, করে দেন এখানে পেস্ট করে কিন্তু আমরা আমাদের মতো করে মডিফাই করে নিয়েছি। অর্থাৎ আমি যেহেতু পুষারের অ্যাপ কিটা নিচ্ছি, ক্লাস্টার নিচ্ছি, দেন ইউজারের একটা আইডি নিচ্ছি, যেহেতু আমাদের চ্যানেল নেমে ইউজার আইডি ইউজ করা হয়েছে, ইউজারের আইডি কিন্তু আমাদের এখানে নিতে হবে। দেন হচ্ছে এখানে চ্যানেল পুষার সাবস্ক্রাইব করেছি, ইউজারের আইডি নোটিফিকেশন চ্যানেলের নেমের সাথে ম্যাচ করে দিয়েছি আমরা এটাকে, দেন চ্যানেল বাইন্ড করেছি, বাইন্ড করে হচ্ছে আমরা আমাদের নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি। দেন এই ডাটার ভিতর এখন আমরা যে মেসেজটা পাঠাবো এবং ইউজারকে পাঠাবো তার আইডিটা পাওয়ার কথা আমরা একটু চেক করি। ওকে, আমি যদি এখন এই ব্রাউজারটাতে আসি এবং এটাকে একটু রিলোড করে নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আরেকটা ব্রাউজার আমরা ওপেন করব ফায়ারফক্স, এটাকে আমি এখান থেকে এই পাশে রেখে দিচ্ছি দুইটা, অর্থাৎ এই পাশ থেকে আমরা যখন হিট করব তখন এই পাশে আমাদের একটা কিছু এখানে চলে আসবে। আচ্ছা, তো এখন এটাকে আমি একটু রিলোড করে নিচ্ছি এখান থেকে, এই ডাটাবেসটা একটু দেখে আসি। আমাদের ডাটাবেসে কিন্তু ইউজার রয়েছে মাত্র এখন একটা, এই যে 1, আর আমাদের কোডে আমরা যেটা করেছি দেখেন এখানে পোস্ট কন্ট্রোলার, এই কোডে কিন্তু আমাদের ইউজার আইডি হচ্ছে এখানে আমরা 2 স্ট্যাটিক দিয়েছিলাম, এটাকে আমরা 1 করে দিচ্ছি আপাতত বোঝার সুবিধার্থে, যেহেতু আমাদের 1 ইউজার রয়েছে ডাটাবেসে। সো আসলাম এখানে, সেটাকে আমি এখান থেকে কথা যদি আমি একটা পোস্ট ক্রিয়েট করি, যে পোস্ট, এটাকে আমি এখানে দিয়ে দিলাম পোস্ট টু। আচ্ছা, দিয়ে এখন এখানে আমরা আসি, দেখি আমাদের রিয়েল টাইম এইখানেও এটা ফায়ার হয় কিনা। এটাকে আমরা একটু কনসোলটা ওপেন করে রাখি, যেহেতু লগ ইন করে রেখেছি, ইন্সপেক্ট করলাম, দেন কনসোল। আমি এখন এই ক্রিয়েটে ক্লিক করি, এই যে দেখুন ইউজার আইডি 1 এবং মেসেজ হচ্ছে ইউ হ্যাভ এ নিউ পোস্ট, অর্থাৎ এক্সিলেন্ট একটা কাজ কিন্তু আমরা করে ফেলেছি। অর্থাৎ আমি একটা জায়গা থেকে হিট করতেছি একটা ব্রাউজারে এবং রিমোট আমার যে ইউজার রয়েছে তার কাছে কিন্তু রিয়েল টাইম নোটিফিকেশন চলে আসছে। এখন এই নোটিফিকেশনটাকেই কিন্তু আমরা উপরে কাউন্ট করব, প্লাস হচ্ছে দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন এখানে আমাদের ইউজার আইডি পাচ্ছি আমরা 1 এবং মেসেজ পাচ্ছি হচ্ছে ইউ হ্যাভ এ নিউ পোস্ট, অর্থাৎ নোটিফিকেশন মেসেজটা।
আর আমরা যেটা করেছি ডাটাবেসে যদি আমরা একটু আসি আমাদের পোস্ট টেবিলে, দেখুন এই যে আমাদের কিন্তু একটা পোস্ট এখন ক্রিয়েট হয়ে গিয়েছে, যে পোস্ট টু এবং পোস্ট টু ডেসক্রিপশন, এবং এখানে যে নোটিফিকেশন রয়েছে ইউজারের, এটাতে যদি আসি তাহলে দেখুন ইউজার আইডি হচ্ছে আসছে 1, অর্থাৎ 1 নাম্বার ইউজারকে আমরা এখন নোটিফিকেশনটা সেন্ড করেছি, এবং এখানে মেসেজ হচ্ছে ইউ হ্যাভ এ নিউ পোস্ট। এটা কোনটা? এটা কিন্তু হচ্ছে এই যে আমরা মেসেজ যেটা সেভ করেছিলাম মেসেজের মধ্যে, এটা তো আমার আসলে সবার জন্য সেমই হবে, যে তোমার একটা নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, চাইলে এটা তুমি দেখতে পারো, এরকম একটা টাইটেল দিয়েছি, আপনারা যে কোনো টাইটেল দিতে পারেন। আচ্ছা, আর এখানে একটা জিনিস, এই যে ইজ রিড হচ্ছে আনরিড, বাই ডিফল্ট এটার স্ট্যাটাস হচ্ছে আনরিড। আনরিড কীভাবে থাকবে এটা কিন্তু হচ্ছে আমাদের যেই ইউজার নোটিফিকেশন মডেল রয়েছে, একটু যদি আপনাদেরকে আমি দেখাই দিই, এখানে এই যে মডেল ইউজার নোটিফিকেশন, এই যে ইজ রিড যেটা রয়েছে কলাম মাইগ্রেশনে, এই কলামের ভ্যালু হচ্ছে ডিফল্ট রয়েছে আনরিড। আচ্ছা, তো আসলাম, এখন আমরা দেখলাম যে আমাদের ভ্যালু কিন্তু ঠিকঠাক আসতেছে। এখন আরেকটা কাজ করি, আমাদের ডাটাবেসে যেহেতু ইউজার একটা রয়েছে, এই ডাটাবেসে আমাদের ইউজার আসলে একটা না, এখানে দুইটা ইউজার রয়েছে। আচ্ছা, 1 এবং 2 রয়েছে, তো 2 ইউজার দিয়ে আমরা একটা লগ ইন করি, করে দেখি এখানে কি হয়। আমরা এখন যেহেতু এখানে দেখুন নোটিফিকেশন কিন্তু এখনও 0 দেখাচ্ছে, এটার কাজটা কিন্তু আমরা এখনও করিনি, বাট এটাকে যদি আমরা রিলোড দিই এখন, এই যে এটা কিন্তু 1 হয়ে গিয়েছে, তো এটাও কিন্তু রিয়েল টাইম হয়ে যাবে, আমরা একটু পর দেখবো এটা। আমি এটাকে লগ আউট করছি, করে এইখানে আবার একটা লগ ইন করতেছি, দেখেন আমি হচ্ছে লগ ইন করবো sohail@gmail.com, অর্থাৎ 2 নাম্বার যে ইউজারটা রয়েছে আমাদের, সেটা দিয়ে আমরা এখন লগ ইন করবো। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এইটা। আচ্ছা, তো দেখুন এই ইউজারের কিন্তু একটা নোটিফিকেশন অলরেডি রয়েছে এখানে। কিভাবে রয়েছে? এই যে আমরা যদি একটু ডাটাবেসে আসি, আমাদের এই যে 2 নাম্বার ইউজার যেটা রয়েছে এখানে, এই যে সোহেল, আমরা যদি ইউজার নোটিফিকেশনে আসি, এই যে 2 নাম্বার ইউজার আইডি, এই যে ইউজার আইডি 2 ফার্স্টেরটা রয়েছে তার। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা আরেকটা নোটিফিকেশন ক্রিয়েট করি, করে আমাদের যে ইউজার রয়েছে এই ইউজার, অর্থাৎ 2 নাম্বার যে ইউজার রয়েছে তার কাছে মেসেজ আসে কিনা আমরা একটু দেখি এখানে। সো আমরা এখানে লিখলাম পোস্ট 3, দেন এখানে আমরা দিতে পারি পোস্ট 3 ডেসক্রিপশন দিয়ে আমি এটাকে ক্রিয়েট পোস্টে ক্লিক করি। এখানে কিন্তু এটা আসেনি। হ্যাঁ, তো কেন আসেনি এখন আপনাদেরকে আমি একটু দেখাই, এটাই হচ্ছে দেখাতে চেয়েছিলাম। দেখুন আমাদের ফার্স্টটা কিন্তু চলে এসেছিল, এটা আসেনি। কেন আসেনি? এখন আমি যদি একটু কোডে আসি, দেখেন আমাদের ইউজারের আইডি কিন্তু আমরা ধরতেছি স্ট্যাটিকভাবে এখন পর্যন্ত, তো এখানে ইউজারের আইডি 1 ধরতেছি, সেই জন্য এটা আসেনি। সো এটাকে যদি আমি 2 করে দিই, দিয়ে এখন যদি আবার একটা পোস্ট ক্রিয়েট করি, পোস্ট 4, এখন দেখবেন এটা কিন্তু চলে আসবে পোস্ট 4 ডেসক্রিপশন। আচ্ছা, দিলাম এটা আমি, দিয়ে এখান থেকে ক্রিয়েট করি। এই যে দেখুন এখন কিন্তু ইউজারের আইডি 2 চলে এসেছে, এবং মেসেজটা কিন্তু আমরা যেটা পাঠিয়েছিলাম ইউ হ্যাভ এ নিউ পোস্ট, এটাও কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেহেতু রিয়েল টাইম আমরা কিন্তু ডাটা পেয়ে যাচ্ছি, এখন আমাদেরকে এই যে ডাটাটা কী করতে হবে, জাস্ট এইখানে শুধু একটু ডিসপ্লে করাতে হবে। তো এটাকে আমরা এখন ডিসপ্লে করানোর কাজটা করব। তো ডিসপ্লে করানোর জন্য আমাদের এখানে যেটা করতে হবে, দেখুন অল্প এক লাইন কোড আমরা লিখলেই আমাদের এটা হয়ে যাবে। তো এই ডিসপ্লে করানোর জন্য আমরা যেটা করতে পারি, কাউন্টিংটা আমরা আগে করি, তারপর হচ্ছে আমরা বাকি কাজটা করব। তো কাউন্টিং করার জন্য আমাদের এইখানে কোডে যদি আমি একটু দেখি, এখানে আমি যে জায়গাটা থেকে আমাদের কাউন্টিংটা হচ্ছে এই জায়গাটাকে আমাদের ধরতে হবে আগে। সো আমরা যদি নেবে চলে আসি উপরের দিকে, এখানে আমরা কাউন্ট এই যে দেখাচ্ছি, তো কোথায় এখানে ইউজার অল নোটিফিকেশন এটা কাউন্ট করতেছি। তো কাউন্ট করার পর এখানে অনেকগুলো ক্লাস রয়েছে, আমি আরেকটা ক্লাস যদি এখানে নিয়ে নিই, সাপোজ নোটিফিকেশন। আচ্ছা, এখানে আমরা না নিই, আমরা একটা কাজ করতে পারি, এটার প্যারেন্ট যেটা রয়েছে, এইটার প্যারেন্ট হচ্ছে এই একেবারে প্যারেন্ট যেটা রয়েছে নোটিফিকেশন এরিয়া যেটা, হ্যাঁ এটাকে আমরা ধরি এখানে, কারণ এই নোটিফিকেশন এরিয়ার ভিতরেই কিন্তু আমার নোটিফিকেশনগুলো রয়েছে, অর্থাৎ
কাউন্ট সহ এই যে নোটিফিকেশন যে মেসেজগুলো রয়েছে সেগুলো আমার রয়েছে, তো সেগুলোকেও তো আমাদের রিয়েল টাইম আপডেট করতে হবে। এই জন্য আমরা প্যারেন্টটাকেই একেবারে ধরি, অর্থাৎ যেখানে নোটিফিকেশন মেসেজ এবং নোটিফিকেশন কাউন্ট দুইটারই প্যারেন্ট রয়েছে সেটাকে আমরা ধরতেছি নোটিফিকেশন এরিয়া। এই ক্লাসটাকে আমরা ধরবো, ধরে এখানে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। দেন এই নিচের দিকে যদি আসি একটু, তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন, এই কনসোলের পর, কনসোলটা আপাতত থাক, আমরা এটাকে একটু পরে ইউজ করব, যেহেতু আমরা যে কুইরি এখানে সিডিএন ইউজ করেছি, এই যে দেখুন, তো আমরা যে কুইরি এখানে ইউজ করতে পারি, এক লাইন যে কুইরি কোড আমরা ইউজ করব জাস্ট ওই জিনিসটাকে আমাদের লোড করার জন্য। তো এখানে আমরা যেটা করতে পারি, $সাইন ক্লাসটাকে নিয়ে নিতে পারি, ডট, এই ক্লাসের নেমটা আমরা এখানে দিয়ে দিলাম, দেন ডট আইডি লোড যে মেথডটা রয়েছে সেটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে প্লাস দিয়ে দিব এখানে, দেন হচ্ছে কোটেশনের মধ্যে, সরি এই কোটেশনটা কিন্তু আমাদের শুরুতে হবে না, এটাকে আমরা দিতে হবে প্লাসের পরে স্পেস দিয়ে দিতে হবে, এটাকে স্পেস দিয়ে নোটিফিকেশন দিলাম, দেন হচ্ছে আরেকটা স্পেস দিতে হবে এখানে আমাদেরকে নোটিফিকেশন এরিয়া। আচ্ছা, সো এটা যেহেতু ক্লাস, আমরা ক্লাসটাকে বলে দিচ্ছি। সো এখানে এটাকে আমরা যে কুইরি সিনট্যাক্স ইউজ করলাম, তো এখানে প্রথমে কী করে ক্লাসটা ধরেছি, লোড লোকেশন ডট href, দেন স্পেস দিয়ে প্লাস, দেন আরেকটা স্পেস দিয়ে কোটেশন, কোটেশনের পরে আবার একটা স্পেস, দেন হচ্ছে ডট, অর্থাৎ ক্লাসটাকে আমরা ধরেছি নোটিফিকেশন এরিয়া। আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন যদি আমরা দেখি এখানে দেখুন আমাদের কিন্তু রিয়েল টাইম হয়ে যাবে কাজটা, অর্থাৎ রিয়েল টাইম আমরা কাউন্টিংটা এখন দেখতে পাবো। তো আসলাম এখানে এসে, এটাকে আমি আবার একটু ছোট করে নেই এই পাশ থেকে, এটাকে এই পাশে রাখতেছি, দেন এখানেই রাখতেছি আমি, দেন এটাকে, আচ্ছা এখানে কিন্তু এখন কাউন্টিং 1 রয়েছে, আমরা একটু লোড দিই, যেহেতু তার আগেও ভ্যালু ছিল 2 রয়েছে, এখন 3 হওয়ার কথা। তো আমি এখানে আবার আসলাম, একটা পোস্ট 5 সম্ভবত আমি ক্রিয়েট করলাম, দেন পোস্ট 5 ডেসক্রিপশন। আচ্ছা, তো এটাকে যদি আমি ক্রিয়েট করি, এই যে দেখুন সাথে সাথে কিন্তু এটা আমাদের 3 হয়ে গিয়েছে, এবং এখানে যদি আমি ক্লিক করি ইউ হ্যাভ এ নিউ পোস্ট, অর্থাৎ ওই যে নিউ পোস্টগুলো ক্রিয়েট হচ্ছে সেই মেসেজগুলো কিন্তু একটা একটা করে চলে আসতেছে। তাহলে এখানে যেটা হলো এখন দেখুন এই যে বিষয়টা, অর্থাৎ আমরা কিন্তু এক জায়গা থেকে একটা কিছু করতেছি, অর্থাৎ একটা ইভেন্ট ফায়ার করতেছি বা কিছু একটা ঘটাচ্ছি, এবং আমার যে সিস্টেমের ইউজার রয়েছে রিমোট, সে যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, সে তার ব্রাউজারে তার এন্ডে রিয়েল টাইম নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছে। তো এখন এখানে আমাদের আরেকটা বিষয় দেখাইতে হবে আপনাদেরকে, এখানে তো আমি ইউজার 1 দিয়ে লগ ইন রয়েছি, সো ইউজার 1 নাকি 2 একটু দেখে আসি আমি আবার। এখন এখানে আমাদের যে কোডটা রয়েছে দেখুন, এখানে কিন্তু আমরা যদি সব ইউজারকে তাহলে নোটিফিকেশনটা পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখন তো আর আমাদের এইভাবে স্পেসিফিক ইউজার আবার নেওয়া যাবে না, এটাকে আমি কমেন্ট করে দিলাম। দেন অল ইউজার যেটা রয়েছে আমাদের সিস্টেমের যে ইউজার রয়েছে, আমি দুইটা ইউজার থেকে কি করব নোটিফিকেশনটা, এখন সব ইউজারকে আমি চাচ্ছি আমার সিস্টেমের নোটিফিকেশন পাঠাতে, তাহলে আমি কি করব ইউজারগুলোকে প্রথমেই আমার সিস্টেম থেকে গেট করে নিচ্ছি। গেট করার পরে এখানে দেখুন আমি যেটা করেছিলাম, এখানে একটা লুপ আমি কমেন্ট করে রেখেছি, তো এখানে আমি একটা লুপটাকে উঠিয়ে দিচ্ছি, আনকমেন্ট করে দিচ্ছি। তো এখন কি হচ্ছে, ইউজার শেষ ইউজার পাবে, দেন ইউজারের আইডি পাবে, অর্থাৎ প্রত্যেকটা ইউজারকে এখন ধরবে। এখন যেহেতু আমার সিস্টেমে 2 জন ইউজার রয়েছে, 2 জন ইউজারের কাছেই আমার নোটিফিকেশনটা যাবে। তো এখন আমি যেটা করেছি, আমার একটা ব্রাউজারে তো আমি হচ্ছে একজন ইউজার লগ ইন করেছি, দেন ক্রোমে যদি আমি দেখাই, এই ক্রোমে হচ্ছে আমি কি করব, আমি আরেকটা প্রাইভেট উইন্ডো ওপেন করি, যে এটার মধ্যে আমি একটা নোটিফিকেশন দেখতে পাই। আচ্ছা, সো এটাকে আমি কপি করলাম করে, অর্থাৎ আমার যে ইউজার রয়েছে 2 জন ইউজারকে আমি কি করতেছি, 2টা ব্রাউজারে ওপেন করতেছি, small@gmail.com, ওইটাতে রয়েছে suhail@gmail.com, এটাতে রয়েছে small@gmail.com। আচ্ছা, লগ ইন করলাম, মাই ড্যাশবোর্ড দেখুন এখন পর্যন্ত এই ইউজারের নোটিফিকেশন হচ্ছে 2টা এবং এই ইউজারের নোটিফিকেশন হচ্ছে 3টা। আচ্ছা, আমি এখানে আসলাম, এসে আবার একটা পোস্ট ক্রিয়েট করি, আমি দিলাম পোস্ট 6 6 হয়ে গেছে। আচ্ছা, পোস্ট 6 ডেসক্রিপশন দিলাম,
দিয়ে এখন যদি আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাহলে আমার এখানে একটা আসবে এবং এখানেও কিন্তু একটা চলে আসবে, দুই ব্রাউজারে দুইটা চলে আসবে। আমি দিলাম ক্রিয়েট পোস্ট, এখানে 4 হয়ে গিয়েছে, বাট এখানে কিন্তু হয়নি। তো কেন হয়নি এখানে, এটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। আমি একটু ইন্সপেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটাকে চেঞ্জ করার পর আমি সেভ করেছি কিনা এটাও একটা বিষয়, আসলে ব্রাউজার বেশি হয়ে গিয়েছে, সেভ হয়েছে কিনা সেটা আমাদের একটু টেস্ট করতে হবে। এটা সেভ রয়েছে, তো আমরা হচ্ছে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডাটাবেজে আসছে কিনা সেটা একটু চেক করে ফেলি আমরা নোটিফিকেশনটা। তো এখানে আসলাম ইউজার নোটিফিকেশন, এখন আমাদের হচ্ছে এখানে মেসেজ হচ্ছে আমাদের পোস্টের আইডিটা আমাদের ধরা দরকার ছিল, যেহেতু আমরা এখানে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখানে যদি একটু দেখি, ইউ হ্যাভ এ, ঠিক আছে 1 2, অর্থাৎ দুইজন ইউজারের কাছে কিন্তু আমাদের নোটিফিকেশনটা সেভ হয়েছে, বাট শো করেনি কেন সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা আবার একটু কোডে দেখে আসি। আচ্ছা, এই যে ভালো কথা, আমাদের ইভেন্ট তো আগে হচ্ছে সিঙ্গেল ইউজারের জন্য সেন্ড করেছি আমরা, তো সিঙ্গেল ইউজারের জন্য এটা হচ্ছে এখানে সেন্ড হইতো। এখন তো আমাদের যেহেতু প্রত্যেকটা ইউজারের জন্য সেন্ড করতে হবে, এই ইভেন্টটাকে তো আমাদের লুপের ভিতরে ইউজ করতে হবে। তো এটাকে আমি কপি করলাম, করে এটাকে এখান থেকে কমেন্ট করে দিলাম। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা লুপ একবার ঘুরবে, দ্যাট ইউজারকে সে এটা পাঠিয়ে দিবে। আচ্ছা, আমি আবার এখানে আসলাম, এসে আবার যদি সেন্ড করি নোটিফিকেশন, দেন আমরা এখন এটা পাওয়ার কথা, এটা ওপেন করলাম, দেন আমি এটাও ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটাকে এখানেই রাখলাম আমি। দেন হচ্ছে এটাকে আবার একটু আমি রিলোড করে নিচ্ছি, এটাকেও রিলোড করে নিচ্ছি। দেন এখানে আমি আবার একটা পোস্ট ক্রিয়েট করলাম, এই পোস্ট এইটা, দেন হচ্ছে আমার, আচ্ছা ঠিক আছে। এবার তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার ক্রোমের প্রাইভেট উইন্ডো, যেটাতে হচ্ছে ইউজার 1 লগইন রয়েছে, এবং এটা হচ্ছে আমার ক্রোমের ফায়ারফক্সের উইন্ডো, যেটাতে হচ্ছে আমার ইউজার 2 লগইন রয়েছে। তো এখন আমি হচ্ছে এখানে নোটিফিকেশন 5 হবে এবং এখানে 4 হবে, যেহেতু আমরা লুপের ভিতর দিয়ে দিয়েছি। আমি এখানে দিলাম পোস্ট, কিছু একটা দিলাম, সাপোজ এখানেও আমি দিলাম পোস্ট, কিছু একটা দিলাম আমি 9 দিয়ে। এখন আমি ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করি, দেখুন এটা 5 হয়ে গিয়েছে এবং এটা 4 হয়ে গিয়েছে। তো এটা ছিল হচ্ছে একটা বেড়ে গিয়েছে, এখানে একটা বেড়ে গিয়েছে। এবং যদি আমরা এখানে দিই, এখানে মেসেজ দেখবেন, এই যে এখানে আমাদের নোটিফিকেশন রয়েছে 5টা মেসেজ চলে এসেছে, এই যে 1 2 3 4 5টা। এবং যদি এটাতে আসি, এখানে 4টা নোটিফিকেশন রয়েছে এবং আমাদের মেসেজ কিন্তু 4টা, 1 2 3 4টা, 5টা কিন্তু নাই। তো এই হচ্ছে ঘটনা। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনার সিস্টেমে যদি ইউজার অনেক থাকে, তাহলে আপনি কি একসাথে তো নোটিফিকেশন পাঠাইতে পারবেন না। সাপোজ আপনার 100 ইউজার থাকতে পারে, 200 থাকতে পারে, 500 থাকতে পারে, 1000 থাকতে পারে, বা 1 লাখও থাকতে পারে। তখন আপনি আসলে কিভাবে তাদেরকে মেসেজটা পাঠাবেন? সাপোজ আপনার সিস্টেমে যদি এখন 1 লাখ ইউজার থাকে এবং আপনি যদি এই লুপকে 1 লাখ কী করেন, এক্সিকিউট করেন, অর্থাৎ 100 টাইমস বা 1 লাখ টাইমস যদি এটাকে এক্সিকিউট করেন, আপনার সিস্টেম তো ক্র্যাশ করবে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম শুরুর দিকেই, যে এখানে আমরা চাইলে শুট ব্রডকাস্ট এবং শুট ব্রডকাস্ট নাও ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যখন সিঙ্গেল ইউজারকে নোটিফিকেশন সেন্ড করব, তখন আমরা শুট ব্রডকাস্ট ইউজ করতে পারি, এবং যখন আমরা শুট ব্রডকাস্ট নাও ইউজ করতে পারি, এবং যখন আমরা মাল্টিপল ইউজারকে, অর্থাৎ আমার সিস্টেমের সব ইউজার বা অনেক ইউজারকে পাঠাবো নোটিফিকেশন, তখন শুট ব্রডকাস্ট ইউজ করব শুধু। তো এটা যদি আমরা ইউজ করতে চাই শুট ব্রডকাস্ট, তখন আমরা কি করব? এই নাওয়ের পরিবর্তে শুট ব্রডকাস্টটা ইউজ করব। তো শুট ব্রডকাস্ট ইউজ করলে উপরে কিন্তু শুট ব্রডকাস্ট থাকবে। তো শুট ব্রডকাস্ট যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা কমান্ড চালাইতে হবে এখানে, যে পিএসপি আর্টিসান কিউই ওয়ার্ক, এই কিউই ওয়ার্ক কমান্ড চালাইতে হবে। এখন যদি আমি এই কমান্ডটা না চালাই, দেখেন এক্সিকিউট করলাম না, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না নোটিফিকেশন। কেন? কারণ এটাকে আমি শুট ব্রডকাস্ট নাও থেকে শুট ব্রডকাস্ট করে দিয়েছি। আচ্ছা, আবার আসি তাহলে এখানে একটু দেখি। এইখানে আসলাম, দেন আমার যে ক্রোম ফায়ারফক্স রয়েছে এখানে আসলাম, অর্থাৎ দুইটা ব্রাউজার আমি ওপেন করলাম। এখন যদি আমি একটা কিছু ক্রিয়েট করি, আচ্ছা এটা সেভ করেছি কিনা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সেভ করা রয়েছে। ওকে, সো
4 5 এবং এখানে যদি আমি এটা কিছু দিই, কিছু একটা দিলাম, এখন দেখবেন আমাদের এখানে যে এই জিনিসটা রয়েছে এটা কিন্তু আর কাজ করবে না, অর্থাৎ 5 5ই থাকবে, 4 4ই থাকবে। আমি এখানে ক্রিয়েট পোস্ট করলাম, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? কারণ হচ্ছে আমরা এখন শুট ব্রডকাস্ট নাও থেকে শুট ব্রডকাস্ট ইউজ করেছি, এই জন্য এটা চেঞ্জ হয়নি। তো শুট ব্রডকাস্ট যখন আমরা ইউজ করব তখন আমাদেরকে কি করতে হবে, এই কিউই যে ওয়ার্ক কমান্ড রয়েছে এটাকে চালাতে হবে। এটাকে আমি এন্টার প্রেস করলাম, এখন এটা কিন্তু চলতেছে। তো চলার পর এখন কিন্তু আমার যে ইভেন্টগুলো এতক্ষণ ফায়ার হয়নি ওগুলো কিন্তু ফায়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে এখন যেটা আমি সেন্ড করব সেটাও ফায়ার হবে। আমি আবার একটা কিছু দিলাম, ক্রিয়েট পোস্ট দিলাম, এই যে দেখুন এখানে 7 হয়ে গেছে, এখানে 6 হয়ে গেছে। অর্থাৎ এখন যেটা আমি চালিয়েছি এটা ক্রিয়েট হয়েছে, তার আগে যেটা করেছিলাম ওইটাও ফায়ার করেছে সে। অর্থাৎ আমরা কিউই দিয়ে মাল্টিপল রান করতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা সিঙ্গেল ইউজ করতে পারি, কিভাবে আমরা মাল্টিপল ইউজ করতে পারি। তো আমি আবার একটু কাজ করতেছি, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। যেহেতু আমাদের সিঙ্গেল ইউজার রয়েছে, আমাদের ইউজার 2টা রয়েছে মাত্র, আমরা নাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি আবার এটাকে নাও দিলাম, বাট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আমরা কিউই ইউজ করে মাল্টিপল কাজ করব। তো এখন এইটাকে যেহেতু আমরা স্টপ করে দিচ্ছি, যেহেতু আমাদের আর কিউইর দরকার নেই, এখন আমি আবার এটাকে নাও করে দিলাম। এখন আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু এখানে যেটা করেছি সেটা হচ্ছে নোটিফিকেশন রিয়েল টাইম কাউন্ট হচ্ছে সেটা আমরা দেখাতে পারতেছি, এবং এখানে আমাদের আরেকটা কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে মেসেজগুলোও কিন্তু আমরা রিয়েল টাইম দেখাইতে পারতেছি। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে কাউন্টিং দেখানোর সাথে সাথে এখানে ওয়ার্নিং দিয়ে একটা মেসেজ দেখাবো টুস্টারে যে তোমার একটা নোটিফিকেশন নতুন আসছে। এটা আমরা এখন এখানে দেখানোর একটা কাজ করব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন আমরা হচ্ছে টোস্টার ওয়ার্নিংয়ের একটা ওয়ার্নিংয়ের জন্য একটা সিডিএন ইউজ করতে পারি। যে আমরা এখানে ব্রাউজারে যদি সার্চ করি টোস্টার জেএস ডেলিভার, এটা লিখে যদি সার্চ করি এখানে এই অপশনটা পাবো। অর্থাৎ টোস্টারের মাধ্যমে নোটিফিকেশনের মেসেজটা আমি হচ্ছে দেখাবো। তো দেখানোর জন্য এখানে আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে এসে প্রথমে যে লিঙ্কটা রয়েছে টোস্টার সিডিএন বাই জেএস ডেলিভার, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি কিছু লিঙ্ক পাবো সিডিএনের। প্রথমটা হচ্ছে আমার main.js, এটাকে আমি এখান থেকে কপি করলাম, করে নিয়ে গেলাম আমার কোডে। এসে এখানে আমাদের যে পেজটা রয়েছে পোস্ট ফর্ম যেটা রয়েছে এখানে আসলাম, এসে সবার নিচে এটাকে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমি একটু ফরম্যাট করে নিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এখানে একটা সিএসএস রয়েছে, সিএসএসটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এটাকে আমি কপি করলাম, করে সিএসএসগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের সবার উপরে থাকে। তো আমি এটাকে এইখান থেকে উপরে সেভ করে দিলাম। আচ্ছা, এটাকে একটু ফর্ম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে ওদের ইউজটা কিন্তু একেবারেই সিম্পল। এই দুইটা লিঙ্ক আমাদের প্রথমেই নিতে হবে। নেওয়ার পর এখানে দেখুন ডেমো রয়েছে, দেন হচ্ছে ওনাদের ডেমোতে আমি যদি ক্লিক করি এখানে একটু দেখেন ডেমোটা কোথায় রয়েছে। এই যে demo.html, এখানে মেসেজটা কীরকম হবে আমি যদি একটু ক্লিক করি, এই যে শুটু, আমরা চাইলে এই ধরনের মেসেজ দেখাতে পারবো। আমরা চাইলে সাকসেস দিয়েছি, আমরা যদি ইনফো দিই তাহলে এখানে এই ধরনের মেসেজ আসবে। আমরা যদি ইরর দিই তাহলে এই ধরনের মেসেজ আসবে, বা ওয়ার্নিং যদি দিই এই ধরনের মেসেজ আসবে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্নিংটা দিয়ে ট্রাই করি। আচ্ছা, আবার আসলাম এখানে দুইটা লিঙ্ক, এই যে দুইটা লিঙ্ক অ্যাড করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে থাকার কথা এগুলা, এই যে কুইক স্টার্ট, হ্যাঁ 3 নাম্বার যে ইয়েটা রয়েছে ইজি স্টেপস। তো 3 নাম্বার স্টেপে তারা বলতেছে প্রথমে হচ্ছে সিএসএসটা লিঙ্ক করার জন্য আমরা অলরেডি করে নিয়েছি, তারপর বলতেছে জেএস লিঙ্ক করার জন্য, এটাও আমরা অলরেডি করে নিয়েছি। করার পর এখানে ওরা বলতেছে এইভাবে তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারবা। তো আমরা এটাকে এইভাবে ইউজ করব। এখন নিচের দিকে আরও দেখি, এই যে টোস্টার ইনফো, টোস্টার ওয়ার্নিং, এইভাবে চাইলে আমরা ইউজ করতে পারবো এবং তার ভিতরে ভ্যালু পাস করতে পারবো। আমরা টোস্টার ওয়ার্নিংটা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, আমি এখান থেকে কোডে আসলাম। কিছুই না, জাস্ট দুইটা লিঙ্ক আমাদের অ্যাড করতে হবে। দেন লিঙ্ক অ্যাড করার পর আমরা আমাদের মেসেজগুলো যেখান থেকে দেখতেছি, হ্যাঁ লোড করার আগে বা পরে আমরা এটা দেখে দিচ্ছি। এই যে এখানে আমরা লোড করতেছি, তো এটার মধ্যে আমরা করতে পারি কি toaster.warning, এর ভিতরে আমরা হচ্ছে
ডাটা ডট মেসেজ, এই ডাটার ভিতরে আমরা যে জিনিসটা পাইতাম সেটা কিন্তু দেখা দিতে পারবো। ডাটা ডট মেসেজ কমা দিয়ে আরেকটা জিনিস পাস করতে পারি যে নিউ নোটিফিকেশন। নিউ নোটিফিকেশনটা হচ্ছে আমার ওই টুস্টারের টাইটেল হবে, আর ডাটা ডট মেসেজের মধ্যে যে মেসেজটা আমরা পাঠিয়ে দিয়েছি সেটা হবে নোটিফিকেশন। এই ডাটা ডট মেসেজ কোনটা? এই ডাটা ডট মেসেজ কিন্তু হচ্ছে এই যে এটা, একটু দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখুন, আমরা কিন্তু এখানে এই লক করার পরে ডাটার মধ্যে মেসেজ পাচ্ছিলাম, এই যে মেসেজ, এই মেসেজটা আমরা হচ্ছে টুস্টারে দেখাবো। আচ্ছা, আসলাম এখানে আবার। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা দেখি একটু টুস্টার আমাদের কাজ করে কিনা। আবার এখানে আসলাম, এসে এটাকে আমি একটু ছোট করে নিলাম, দেন এখানে আসলাম, দেন ফায়ারফক্স যেটা রয়েছে এটাতে আসলাম। আমি একটু রিলোড করে নিচ্ছি এগুলোকে। এই হচ্ছে ফায়ারফক্স, আর এই হচ্ছে আমার ক্রোমের প্রাইভেট ব্রাউজার। দেন এখানে আমরা আবার এটা ক্রিয়েট করি, কিছু একটা দিলাম আমি সাপোজ, দিয়ে যদি এখানে পোস্ট করি, ওয়াও নাইস, দেখেছেন কত সুন্দর করে কিন্তু চলে এসেছে। নাইস, দারুণ, এক্সিলেন্ট কাজ কিন্তু আমরা করে ফেলেছি। অর্থাৎ আমার রিমোট ইউজারদেরকে কিন্তু আমরা রিয়েল টাইম নোটিফিকেশন সেন্ড করতে পারছি। নিউ নোটিফিকেশন, এটা হচ্ছে টাইটেল যেটা আমরা দিয়েছি, আর ইউ হ্যাভ এ নিউ পোস্ট, এটা কিন্তু হচ্ছে ওই আমরা যে পোস্টটা সেভ করেছি, এই ইউ হ্যাভ এ নিউ পোস্ট, এটা আসতেছে কিন্তু হচ্ছে আমাদের পোস্ট কন্ট্রোলার কোথায়, এই যে এখানে, এই যে ইউ হ্যাভ এ নিউ পোস্ট। অর্থাৎ আপনি অর্ডার ক্রিয়েট করার সময় সেভ করবেন ভ্যালু ইউ হ্যাভ এ নিউ অর্ডার, পোস্টের সময় ইউ হ্যাভ এ নিউ পোস্ট, যখন যেটা আসে সেই ভ্যালুটা পাস করে দেবেন কন্ট্রোলার থেকে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, তো সবগুলোই শেষ। এখানে আর দুইটা কাজ আপনাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাইলে এখানে প্রাইভেট উইন্ডো, আমাদের কিন্তু প্রাইভেট চ্যানেল ইউজ করতে পারি, যেহেতু আমরা এখন পাবলিক চ্যানেল ইউজ করতেছি। সো প্রাইভেট চ্যানেল যদি ইউজ করি তাহলে আমাদেরকে লিখতে হবে প্রাইভেট, এখানে প্রাইভেট আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, প্রাইভেট চ্যানেল, আর বাকি যেটা রয়েছে এটা এভাবেই থাকবে। তো প্রাইভেট চ্যানেল ইউজ করার শর্ত হচ্ছে এখানে আপনাদেরকে অবশ্যই প্রাইভেট চ্যানেল ইউজ করতে হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনাদেরকে আসতে হবে পোস্ট ফর্মের মধ্যে, যেখানে আমরা যে চ্যানেলটাকে কল করেছি, অর্থাৎ এই যে সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইবের মধ্যে আপনার চ্যানেলের যে নেমটা থাকবে, এই নেমের আগে প্রিফিক্স হিসেবে প্রাইভেট কথাটা ইউজ করতে হবে, প্রাইভেট ড্যাশ ইউজ করতে হবে। কখন? যখন আপনি এই যে এখানে প্রাইভেট চ্যানেল ইউজ করবেন, তখন কিন্তু হচ্ছে আপনাকে এখানে অবশ্যই চ্যানেলের নেমের আগে প্রাইভেট ড্যাশ এই প্রিফিক্সটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস বা আপনি কন্ডিশন যেটাই বলেন, আপনাকে এটা ইউজ করতে হবে। শুধু এটা করলেই হবে না, এখন আরেকটা কাজ আমাদের করতে হবে। যদি আমরা প্রাইভেট চ্যানেল ইউজ করে কাজটা করতে চাই, আমরা কিন্তু পাবলিক চ্যানেল দিয়েও কাজটা করে ফেলতে পারি, বাট আমরা প্রাইভেটটা হচ্ছে আরও সিকিউরিটির জন্য আমরা ইউজ করতে পারি। তো এটা করার জন্য আমাদের আরেকটু কাজ করে ফেলতে হবে, সেটা হচ্ছে এখানে এটা হওয়ার পরে আমরা যে চ্যানেল ছিল আমাদের, আপনাদের মনে থাকার কথা, আমরা যখন ব্রডকাস্টিং কমান্ডটা চালিয়েছিলাম তখন এই রাউটের ভিতর আমরা দেখিয়েছিলাম কোথায় আমাদের রাউটের ভিতরে একটা channels.php একটা ফাইল ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ, এই ফাইলটাকে আমাদের মডিফাই করে ফেলতে হবে, এখানেও কিছু কাজ আমাদের করতে হবে। তো এখানে যেই কাজটা করতে হবে, এখানে উপরে যেটা রয়েছে, আমি যদি এটাকে কপি করি, পরে এটাকে কমেন্ট করে দিলাম। আমরা যেহেতু লারাভেলের ডিফল্ট সিস্টেম ইউজ করতেছি না, ইকু সার্ভার, আমরা যেহেতু ইকু সার্ভার ইউজ করতেছি না, তো আমরা এটাকে মডিফাই করে ফেলবো। এটা হচ্ছে আপনি যখন ইলোকুয়েন্ট ইউজ করে ইকু সার্ভার ইউজ করবেন, তখন এটা আপনি ইউজ করতে পারবেন লারাভেলের ডিফল্ট সিস্টেমের জন্য, বাট আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো কিছুটা। আমরা চেঞ্জটা কি করব, আমাদের যেই কি ছিল চ্যানেলের নেমটা ছিল, যে এই যে এখানে আসি আবার একটু নোটিফিকেশন, এই নেমটাকে আমাদের ধরতে হবে। নেমটাকে ধরে চ্যানেলের ভিতরে এসে এখানে আমাদের দিয়ে দিতে হবে এই যে এই ব্রডকাস্ট ডট চ্যানেল যেটা রয়েছে ইউজার নোটিফিকেশন। দেন হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, ইউজারের আইডিটা তো আমাদের আসবে সব সময়, সো এই আইডিটাকে আমাদের এখানে পাস করে দিতে হবে। আচ্ছা, এটা $সাইন হবে, সেভ দিলাম। আর বাকি যেটা রয়েছে এটা এইভাবেই থাকবে। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, প্রাইভেট চ্যানেল যখন আপনারা এখানে ইউজ করবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই হচ্ছে আমাদের যে কোড রয়েছে এইখানে, যেখানে আপনি সাবস্ক্রাইব করবেন সেইখানে চ্যানেলের আগে প্রাইভেট এই কথাটা ইউজ করতে হবে ড্যাশ, এবং চ্যানেলের ভিতরে এই আমাদের যে নোটিফিকেশন চ্যানেলের নেমটা রয়েছে সেই চ্যানেলের নেমটাকে আমাদের এখানে কল করে দিতে হবে। আচ্ছা,
এই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা প্রাইভেট চ্যানেল যেহেতু ইউজ করেছি, এখন যদি আমরা আবার হচ্ছে এখানে আসি, আমি দুইটা ব্রাউজারই দেখাই আপাতত, যেহেতু তিনটা ব্রাউজার এখানে আমাদের একটু ইজি বিজি হয়ে যাচ্ছে, আমি দুইটাতে হলে ক্লিয়ার একটু বোঝা যায়। আচ্ছা, এখন এটাকে যদি আমি রিলোড দিই, প্রথমেই আপনাদেরকে একটু আমি দেখাই যে এখানে যদি আমরা এটি ইউজ না করি তাহলে কি হবে। এই যে চ্যানেলস পোস্ট ফর্ম, হ্যাঁ, এখান থেকে যদি আমরা এই প্রাইভেট কথাটা বাদ দিয়ে দিই তাহলে দেখবেন এটা কিন্তু কাজ করবে না। এখন আমি আসলাম এখানে, সেটাকে একটু রিলোড দিলাম, দেখেন অলরেডি কিন্তু আমাকে এখানে এরর একটা কিছু দিয়ে দিয়েছিল। আচ্ছা, এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই যেহেতু আমরা প্রাইভেট চ্যানেল ইউজ করতেছি, তো আমাদেরকে এখানে আরেকটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে না হলে কিন্তু এটা কাজ করবে না। এখানে এসে এখানে আমাদেরকে আরেকটা এই অবজেক্টের মধ্যে আরেকটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে চ্যানেল অথরাইজেশন। আমরা এখানে পাস করে দিব। চ্যানেল অথরাইজেশন এর মধ্যে হচ্ছে আমাদের থাকবে ব্রডকাস্টিং স্ল্যাশ অথ। আচ্ছা, আর এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। দেন অথরাইজেশনের ভিতরে আমাদের এন্ড পয়েন্ট এটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের এই তিনটা কাজই কিন্তু করতে হবে, অর্থাৎ আমরা যখন প্রাইভেট চ্যানেল ইউজ করব তখন চ্যানেল অথরাইজেশন যেটা রয়েছে এর এন্ড পয়েন্ট আমাদেরকে ব্রডকাস্টিং অথ সেট করে দিতে হবে। এটা ডিফল্টভাবে এভাবে দিতে হবে, ব্রডকাস্টিং অথ লারাভেলের। দেন হচ্ছে আরেকটা কাজ যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এখানে আমাদের নেমটা দিয়ে দিতে হবে চ্যানেলের ভিতরে, এবং আরেকটা যেটা বলেছিলাম ইভেন্টের ভিতরে প্রাইভেট চ্যানেল ইউজ করতে হবে। তো এখন আমি এখানে যেটা করেছিলাম যে এখানে নেমটাতে আমরা বলেছিলাম যে প্রাইভেট প্রিফিক্স ইউজ করতে হবে, যেহেতু আমরা প্রাইভেট প্রিফিক্স ইউজ করিনি। আচ্ছা, আগে আমরা করে দেখি ঠিকঠাক কাজ করে কিনা, তারপর আমরা উঠিয়ে চেক করব। প্রাইভেট ইউজার নোটিফিকেশন। আচ্ছা, দিলাম, দিয়ে এখন যদি আমি এখানে আবার আসি, এটাকে একটা রিলোড দিলাম, দেখি আমাদের এখানে প্রপার্টি লিস্টের পর আমরা একটা এরর দেখতে পাচ্ছি। দেখি কি এরর এখানে আমরা করেছি এন্ড পয়েন্টের মধ্যে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কোটেশন মিস করে ফেলেছি। তো আমি আবার একটু এখানে এসে এই যে এন্ড পয়েন্টে তো আমাদেরকে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, এটা আমরা মিস করে ফেলেছি। এখানেও আমাদেরকে স্টার্ট করতে হবে এটা। আচ্ছা, ওকে। সো আমরা এখন যদি এখানে এসে এটাকে একটু রিলোড দিই তাহলে এররটা চলে যাওয়ার কথা। পুশার অথ, এখানে একটা এরর আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। আচ্ছা, পুশার অথ এটা পাচ্ছে না কেন, এটাও আমাদেরকে একটু দেখতে হবে। আমরা এখান থেকে যদি আবার একটু কোডে আসি তাহলে এখানে কিছু একটা মিসিং হয়ে গিয়েছে। অথরাইজেশনে আমরা কি করেছি একটু দেখে নিই। চ্যানেল নেমটা কি ঠিক? আচ্ছা, এখানে ডাবল ইউ পড়ে গেছে, হ্যাঁ, চ্যানেল অথরাইজেশন। আচ্ছা, এটা দিলাম, দিয়ে আমি যদি আবার এখানে এটাকে রিলোড করে দেখি আমাদের আর কোনো এরর রয়েছে কিনা। ওকে, নাইস। এখানে আরেকটা বিষয় রয়েছে, কাস্টিং অথ। আচ্ছা, তো এটা হচ্ছে এখন যেহেতু আমরা প্রাইভেট চ্যানেল ইউজ করতেছি, আমাদের আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে @ অথ। আমরা প্রথমেই হচ্ছে এটাকে চেক করে নিচ্ছি এন্ড অথ। আচ্ছা, চেক করে নিলাম। চেক করে যদি আমরা এটাতে আবার এটাকে সেভ করেছি কিনা, সেভ করলাম, করে এখানে আসলাম, এসে রিলোড করলাম। ইন্টারনাল সার্ভার এরর কোথায় একটু দেখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আবার ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। তো এটা কেন দিচ্ছে একটু দেখে আসি। আবার যদি এখানে আসি আমরা, এখানে আমাদের চ্যানেলটা ঠিকঠাক রয়েছে কিনা। আচ্ছা, সরি, চ্যানেল নেম এখানে তো আমরা পিএইচপি কোড ইউজ করতে পারবো না, আমাদের জাস্ট শুধু এখানে আইডি বলে দিতে হবে। এটা দিলাম, দিয়ে এখন যদি আমরা আবার এখানে আসি, দেন এখানে আসি, এটাকে যদি আবার রিলোড করি,
তাহলে দেখবো আমরা আমাদের যে ইরোরটা ছিল ব্রডকাস্টিং এটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমরা যদি এখানে একটা কিছু দিই এবং এখানে একটা কিছু দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি তাহলে দেখবো এখানে আমাদের এটা চলে এসেছে, অর্থাৎ প্রাইভেট চ্যানেল কিন্তু আমাদের এখন কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা করতে হবে আমরা যদি একটু প্রাইভেট চ্যানেলটাকে টেস্ট করি, যে যেটা করতে হবে কোথায় পোস্ট ফর্ম, এখানে এই যে দেখুন আমরা যদি যেটা বলেছিলাম আমাদের রিকোয়ারমেন্ট ছিল এই প্রাইভেটটা বাদ দিয়ে দিয়ে যদি আমরা ট্রাই করি, এটা আমাদের হচ্ছে একটু দিলাম দিয়ে এখন রিলোড করেছি করে এখন যদি দিই আমরা তাহলে দেখবো এটা কিন্তু এখন আর কাজ করবে না, আমাদের এটা কিন্তু কাজ করবে না। নেটওয়ার্কে যদি যাই আমাদের রিকোয়েস্ট এই পর্যন্ত আর আসবে না। আচ্ছা, তো এটাকে এখন আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, আবার আমাদের কোড থেকে প্রাইভেট করে দিচ্ছি। তো আমরা চাইলে কি করতে পারি, সো আমরা যখন প্রাইভেট ইউজ করব সেটার জন্য আমাদের কি করতে হবে আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই এখানে প্রাইভেট চ্যানেল এই কথাটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা যেখানে সাবস্ক্রাইব করব চ্যানেল নেমের আগে প্রাইভেট ড্যাশ প্রিফিক্স এইটা অ্যাড করতে হবে, প্রাইভেট ড্যাশ এই প্রিফিক্সটা ইউজ করতে হবে দুইটা। আর একটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে চ্যানেল অথরাইজেশনে আমাদের এন্ড পয়েন্ট ইউজ করতে হবে ব্রডকাস্টিং অথ। আর চ্যানেলের মধ্যে যেটা রয়েছে এখানে দেখুন নোটিফিকেশন চ্যানেল যেটা রয়েছে ইউজার নোটিফিকেশন, এটার পরে হচ্ছে এখানে আইডি তার $সাইন পাস করা যাবে না, বিএসপি যেহেতু চ্যানেলের মধ্যে এটা আমরা এখানে পাস করতে পারবো না ব্রডকাস্টিংয়ে, তো এটাকে আমাদের এইভাবে রাখতে হবে। দেন এই হচ্ছে আমাদের কাজ। নেক্সট সর্বশেষ আরেকটা কাজ আমি আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করব। তো সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আবার আসি, সাউন্ড তো আমাদের দেখাতে হবে। তো সাউন্ডের জন্য আমি যেটা করেছি দেখেন একটু যদি আমি আমার পাবলিক ডিরেক্টরিতে আসি, এখানে এই যে নোটিফিকেশন sound.mp3 নামে একটা অডিও আমি হচ্ছে কি করেছি ডাউনলোড করেছি, যেটা হচ্ছে এখানে আমি রেখেছি পাবলিকের ভিতরে নোটিফিকেশন sound.mp3 নামে। তো আপনারা চাইলে গুগল থেকে যে কোনো নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন MP3 ফরম্যাটের। আমি নিলাম, নেওয়ার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমি সাউন্ডটাকে লোড করে দিচ্ছি। লেট একটা ভেরিয়েবল আমরা বার দিয়ে নিতে পারি, লেট দিয়েও নিতে পারি, সবগুলো যেহেতু আমরা বার দিয়ে নিয়েছি আমি বারই নিচ্ছি, তবে এখানে আসলে এটা তো আর ইউজ হবে না, আমরা লেট দিয়েও নিতে পারি। আচ্ছা সমস্যা নেই, একই কথা। লেট নোটিফিকেশন সাউন্ড নামে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন এখানে নিউ অডিওর মধ্যে আমি যেটা করতে পারি আমাদের নোটিফিকেশন যেটা রয়েছে, যেহেতু আমাদের এটা পাবলিকের ভিতরে রয়েছে নিউ অডিওর ভিতরে আমরা সরাসরি এটাকে ধরে ফেলি, নোটিফিকেশন সাউন্ড .mp3। আচ্ছা সেভ করলাম এটাকে, সরি এখানে আমরা এটাকে শেষ করলাম, সেভ করলাম। দেন এখন আমাদেরকে কি করতে হবে, নোটিফিকেশন sound.play এই যে ভেরিয়েবলটা আমরা পেয়েছি, এই ভেরিয়েবলটা আমরা পেয়েছি এটাকে ধরে নোটিফিকেশন sound.play এটা দিয়ে দিলাম। তো এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে নোটিফিকেশনটা তো শুধু পাবোই না, এখানে আমরা নোটিফিকেশন মেসেজ পাবো, নোটিফিকেশন কাউন্ট পাবো, দেন হচ্ছে নোটিফিকেশনের সাউন্ড পর্যন্ত আমরা পেয়ে যাব। তো আমরা যদি একটু ট্রাই করি এটাকে আবার একটু রিলোড করি, যেহেতু আমাদের কোডে চেঞ্জ হয়েছে, সেভ দিলাম, ক্রিয়েট পোস্ট, এইভাবে নিউ পোস্ট। সাউন্ডের ইফেক্টটা আমি এখনও শুনিনি, কেন দেখি এখানে সম্ভবত আমাদেরকে সাউন্ডটা অ্যালাউ করতে হবে আমাদের ব্রাউজার থেকে। এই যেখানে ক্লিক করলাম, এই যে অটো প্লে এটা ব্লক করা আছে, এটাকে আমাদের এখান থেকে অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও, এটা হচ্ছে আমাদেরকে ব্লক অডিও, এটাকে আমরা অ্যালাউ করে দিচ্ছি এই সাইটের জন্য। ওকে, সো আমি যদি আবার এখান থেকে একটা দিয়ে এখান থেকে ক্রিয়েট পোস্ট করি, এই যে সাউন্ড কিন্তু চলে এসেছে এবং আমাদের এখানে নোটিফিকেশন মেসেজ চলে এসেছে, কাউন্ট চলে এসেছে এবং আমরা যদি ক্লিক করি তাহলে এখানে চলে এসেছে। এখন এখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলা কিন্তু হচ্ছে আমাদের এই যে উপরের দিকে আমরা যেটা দেখিয়েছিলাম, আমি ফর ইচ একটা লুপ চালিয়েছিলাম এই যে এই লুপের ভিতরে। তো আপনারা এখন যেটা করতে পারেন, এখানে চাইতে পারেন যে আমি তো যে আমরা হচ্ছে যেই মেসেজগুলো দেখে ফেলবো সেগুলো কিন্তু এখানে আর আমরা নোটিফিকেশনে রাখতে চাচ্ছি না। সেটার জন্য আপনারা যেটা করতে পারেন, এইটা আমি একটু আপনাদেরকে যদি বলে দিই, এখানে যে নোটিফিকেশনগুলো রয়েছে এই যে এখানে অ্যাঙ্কর থেকে এখানে একটা ইউআরএল পাস করতে পারেন। দেন হচ্ছে ইউআরএল এই যে href এর মধ্যে
রিড আনরিড একটা রাউট করতে পারেন আপনারা। দেন যখন এখানে ক্লিক করবেন তখন তো এই মেসেজটা আপনাদের দেখা হয়ে যাচ্ছে, একটা পেজে আপনারা চলে যাবেন, তখন এই মেসেজটা স্ট্যাটাসটাকে আপনারা কি করতে পারেন ওইখান থেকে রিড করে দিতে পারেন। অর্থাৎ এইরকমই যে আমি যদি ডাটাবেজে আসি, সাপোজ আপনি ক্লিক করলেন, তাহলে আপনি একটা পেজে তো যাবেন বা কোনো একটা জায়গায় যাবেন এখানে এই লিঙ্ক থেকে। এখান থেকে যাওয়ার পরে এখন যদি আমরা ডাটাবেসটা এখান থেকে দেখি, এখানে আমাদের যে ডাটাবেস এটা, এখানে আমাদের যে এটাকে আমি বড় করে দিচ্ছি, এখন যে নোটিফিকেশনগুলো রয়েছে যদি দিই আমরা, ইউজারের আইডি রয়েছে, ইউজারের আইডি ধরে ওই নোটিফিকেশনের আইডি তো আমাদের হাতে রয়েছে, এটাকে আপনারা স্ট্যাটাস এখানে রিড করে দেবেন, আনরিড রয়েছে রিড করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। যদি আপনারা রিড করে দেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মেসেজ যেগুলো এখানে রিসিভ হচ্ছে সেগুলো কিন্তু স্ট্যাটাস, আনরিডগুলো আমরা শুধু রিসিভ করতেছি। তো এটাই ছিল আমাদের আজকের কোর্স। তো আশা করছি আপনারা আমাদের পরবর্তী কোর্সগুলোতেও সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো সহ একেবারে দেখানোর জন্য। তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে এখানে জানাবেন, জানালে আমরা এগুলা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।